শক্ত অবস্থান নেওয়া, তখন বড় ঘৃণা লাগে, বড় লজ্জা লাগে। ওয়াজ মাহফিলে যদি শোভা পায় এটা, বলবেন হুজুর শুধু আমরা করেছি, আমাদের উপর এত খেপেছেন না। আমি কথাটা এক জায়গার জন্য বলছি না এবং এক জায়গার জন্য বলিও না। কারণ কি জানেন, আমরা কথা বললে সামনে যেই কয়জনই থাকুক, এর চাইতে আড়ালের লোকে কিন্তু বেশি শোনে। মিডিয়ায় চলে যায়, লক্ষ কোটি মানুষ শোনে। তো যদি এমন হয় যে ঘরের খবর যেটা বাইরের লোকের জানার দরকার নাই, এটাই আমি বলি, এতে কোনো ফায়দা নাই। আমরা সেগুলোই বলি যেগুলো সবার জানা দরকার। যারা সামনে এদেরও জানা দরকার, যারা দূরে অনলাইনে দেখবে এদেরও জানা দরকার। বহুত মাহফিল আমি এমন পেয়েছি, অনেকে হয়তো দেখেছেন, কয়েকটা মাহফিলে আমি প্রাণের বোতল ছুঁড়ে মেরেছি, প্রতিবাদ জানানোর জন্য ছুঁড়ে মেরেছি, যে খবরদার। পানি দিয়েছিল আর কি, প্রাণের বোতলে করে, প্রাণের পানি আছে না, আমি বলেছি পানি না খেয়ে যদি মরে যাই, পানি না খেয়ে যদি মরে যাই, তবু এই কাদিয়ানীদের পানি আমি মুখে নিতে পারবো না। তো পানি খাওয়া এমন কোনো জরুরি বিষয় না যে এখন এই বোতল থেকে না খেলে আমার হায়াত চলে যাবে। টিউবওয়েল থেকে খাবো, পুকুর থেকে প্রয়োজনে উঠিয়ে খাবো, কিন্তু তাই বলে কাদিয়ানীদের পণ্য খাওয়ার তো কোনো যুক্তিই থাকে না। তো এই প্রসঙ্গে আমি বলছিলাম, যেহেতু বাংলাদেশে কোকাকোলা বয়কটের একটা সুন্দর পরিবেশ হয়েছে এবং আপনারাও সচেতন থাকলে ইনশাআল্লাহ বাংলাদেশে ওদের ব্যবসা অনেক বড় লসের মুখে পড়বে ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে কোকের বিকল্প প্রাণ যাতে না হয়, মনে থাকবে তো ইনশাআল্লাহ। কোকের বিকল্প প্রাণ যাতে না হয়, যারা না বুঝে করেছে। যেমন এখানে এটা যে এনেছে, নিঃসন্দেহে না জেনে এনেছে, না হলে অন্তত আমার সামনে এটা দেওয়ার কথা না। তো না জেনেই করেছে, না বুঝেই করেছে। কিন্তু এখন তো জানলেন নাকি জানেন নি? হুজুরের কাম জানায়া দেওয়া, হুজুরের কাম করায়া দেওয়া না। হুজুর জানায়া দিয়েছে, হুজুরের কাম শেষ। কিয়ামতের দিন ধরতে পারবেন না। মানানোর দায়িত্ব হুজুরের না, নিজেই মানাতে হবে, না হলে আল্লাহর দরবারে ফাঁসতে হবে। আজকে তো জানলেন প্রাণকে না বলতে হবে। প্রাণের বোতল এখানেও ছুঁড়ে ফেললাম, লাগবে না আমাদের প্রাণের বোতল। আমরা প্রয়োজনে না খেয়ে থাকবো, তবু কাদিয়ানীদের পণ্য দিয়ে আমরা গলা ভেজে মনে মনে থাকবে তো ইনশাআল্লাহ। কে বেশি রাগ করে ফেললেন না, এটা খাতমে নবুয়তের মহব্বতের দাবি। আর আপনারা খাতমে নবুয়তের সৈনিক। এই গতকাল আপনাদের জেঠাগ্রাম মাহফিল করে গেলাম না, এই যে ভাইয়েরা তো আছেন এখানে, মাহফিলের নাম হচ্ছিল খাতমে নবুয়ত মহাসম্মেলন। মানে কি, যে নাসিরনগরের মুসলমানের দিলে খাতমে নবুয়তের মহব্বত আছে। যদি এই কথা সত্য হয়, তাহলে নাসিরনগর প্রাণের পণ্য মুক্ত করতে হবে। যেমনি ভাবে ধোকা কোলা বোকা কোলারে বিদায় করতে হবে, একইভাবে প্রাণটাও বিদায় করতে হবে। বিকল্প আছে, বহুত কিছু আছে, আমার নাম ধরে ধরে বলা লাগবে না। ওগুলো খান, ওগুলো দিয়ে কাজ সারেন, কাজ হবে তো ইনশাআল্লাহ। তো যদি একান্ত বিকল্প কিছু নাও থাকে, তাও আমরা খাবো না, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসি মূল আলোচনায়। যে আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, রব্বুল আলামিন বলেন, ঈমানদাররা নিজেদেরকেও বাঁচাও আগুন থেকে, ফ্যামিলি মেম্বারদেরকেও বাঁচাও আগুন থেকে। কোন আগুন? এমন আগুন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই আগুনের লাকড়ি হবে, যেই আগুনের ইন্ধন হবে দুইটা জিনিস, একটার নাম মানুষ আর একটার নাম পাথর। কোন পাথর? তাফসীরবিদরা বলেন, যেই পাথরগুলো দিয়ে মূর্তি বানানো হয়, যেই পাথরগুলো দিয়ে বিধর্মীরা ওদের দেবতার মূর্তি সাজায়, এগুলোকে দিয়ে আর পাপিষ্ঠ মানুষদেরকে দিয়ে জ্বালানো হবে সেই আগুন। এরাই হবে ইন্ধন, এরাই হবে তার লাকড়ি। তা আল্লাহ বলে দিচ্ছেন, এই আগুন থেকে দুইটা কাজ করবা, নিজেরেও বাঁচাবা, কথা শেষ না, ফ্যামিলিরেও বাঁচাবা। নিজেকে বাঁচাবা আগে, ফ্যামিলিকে বাঁচাবা পরে। মানে এমন না যে দুনিয়ার সবাইরে বয়ান দিয়ে দিয়ে সবাইরে তো হেদায়েতের উপরে নিয়ে আসলাম, আমি একা খালি সেই পুরান পাপি রয়ে গেলাম। মসজিদ তো বানা দি সব ঘর মে, ঈমান কি হারারত ওয়ালোं ने मन अपना पुराना पापी था बरसों में नमाजी बन न सका। রাতারাতি মসজিদ তো বানিয়ে দিলাম, এখন সবাই এসে নামাজ পড়ে, আমি পুরান পাপী, আগেও বেনামাজি ছিলাম, এখনো বেনামাজি রয়ে গেলাম। এমন যদি হয় তাহলে কাজ হবে না। নিজেরও বাঁচাতে হবে, ফ্যামিলিকেও বাঁচাতে হবে। যেমন আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। হে নবী, ফ্যামিলিকেও নামাজের আদেশ দেন, নিজেও নামাজের উপর জমে যান। আমি আপনার কাছে রিজিক চাই না, আমি উল্টা আপনাকে রিজিক দিব। তো দুইটা কথা বললেন, ফ্যামিলিরাও নামাজের আদেশ দেন, দেওয়া লাগে না? যেমন নবী বলে দিয়েছেন, বাচ্চা যদি তোর বয়স হয় 7 বছর,
বছর। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তখনই তাকে নামাজের আদেশ দিতে হবে। আদেশ বুঝেন? আদেশ মানে এটা না আব্বাজান পড়লেও ভালো হয়, না পড়লেও সমস্যা নাই, এটার নাম আদেশ না। আদেশ হলো ওই চল মসজিদে চল, আমি যাচ্ছি তুইও যাবি আমার সাথে। নিজে না গিয়ে বাচ্চারা যত বয়ান দেন কাম হবে না। বাচ্চারা বয়ানে বিশ্বাসী না, বাচ্চারা কাজে বিশ্বাসী, এটা জানেন তো। বাচ্চাদেরকে মুখ দিয়ে যত ডায়লগ মারেন ওদেরকে কম প্রভাবিত করতে পারবেন। নিজে যা যা করবেন দেখবেন আপনাকে দেখে দেখে তা শুরু করেছে। যেই যেই ঘরের নারীরা পর্দানশীল, ছোট মেয়েদেরকেও পর্দা নিয়ে ওয়াজ নসিহত করা লাগে না। দেখা যায় মায়ের সঙ্গে তাল মিলিয়ে ছোট মেয়েও পর্দা করতে শুরু করে। মাকে বলে, মা তুমি এত সুন্দর বোরকা পরেছো, হিজাব পরেছো, নিকাব পরেছো, হাত মোজা লাগিয়েছো, পা মোজা লাগিয়েছো, চোখটা পর্যন্ত আড়ালে রেখেছো, আমি তো পারবো না অন্যদের সামনে এভাবে খোলামেলা যেতে, আমাকেও বোরকা দিতে হবে, হিজাব দিতে হবে। এমন বাচ্চা আমি আশা করি আপনাদের নাজিরনগরও হাজার হাজার আছে। এগুলো বলে দেওয়া লাগে না। ছোট বাচ্চা বাবা যদি জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ছোট ছেলেরা বলা লাগে না, ও পাশে এসে নামাজ শুরু করে দেয়। পুরোপুরি যদি নাও পারে, যতটুকু পারে তাই করতে থাকে। বিশেষ করে বাচ্চারা দুইটা কাজ ভালো পারে। এক নম্বরে ঠাস ঠুস করে সেজদায় পড়ে যেতে, সেজদায় গিয়ে শুয়ে থাক আর যেমনি থাক। আর দুই নম্বর হলো আব্বাজান সেজদায় গেলে পিঠের উপর উঠে তারে ঘোড়া বানায় খেলতে। কিন্তু যেটাই হোক নামাজের সঙ্গে কিন্তু মহাব্বত ঠিকই তৈরি হচ্ছে। তা আল্লাহ বললেন ফ্যামিলিরও নামাজের কথা বলবা। রাসূলও বলে দিচ্ছেন 7 বছর হলেই আদেশ দিবা, 10 বছর হলে খালি আদেশ না, অদরিবুহুম আলাইহা, তখন আদেশ তো দিবা দিবা, নামাজ না পড়লে পিটাবা। আমি যদি জিজ্ঞেস করি বড় ধলিয়ায় কয়জন এমন আছেন যারা ফজরের সময় নিজের ছেলে সন্তানটাকেও নামাজের জন্য জাগিয়ে দেন? শুধু জাগানোই না, যাদের বয়স 10 বা 10-এর বেশি, ওরা না উঠলে প্রয়োজনে চেহারায় পানি ঢেলে দেন, প্রয়োজনে হালকা করে মেরে। ছোট বাচ্চারে তো আর জোরে মারবেন না, ওরে যেভাবে মারলো আর বুঝ আসে। রাগ মেটানো তো বিষয় না, তার ইসলাম বিষয়। ওরে আপনি মারেন, জোর তোর ঘুম প্রয়োজনে নামাজ থেকে আইসা ঘুমা, তো ফজরের নামাজ কাজা করা চলবে না। কারণ আল্লাহ নবী বলেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর নিরাপত্তায় থাকে। আওয়ামী লীগের নিরাপত্তায় না, বিএনপির নিরাপত্তায় না, পুলিশের নিরাপত্তায় না, আর্মির নিরাপত্তায় না, হুজুরের নিরাপত্তায় না। কার নিরাপত্তায়? আরে কার নিরাপত্তায়? দুনিয়ার নিরাপত্তাকেও শেষ করা যায়। আমেরিকা নিরাপত্তা দিয়েছে, তাতে কি দেখবেন কে এসে মেরে দিয়েছে। ইসরায়েল নিরাপত্তা দিয়েছে, তাতে কি দেখবেন কে গুম করে দিয়েছে। কিন্তু আল্লাহ যদি কাউকে নিরাপত্তা দেয়, আপনারাও তো বলেন রাখে আল্লাহ, তো দুনিয়ার কারো সাধ্য নেই তার ক্ষতি করবে। তা আল্লাহর নিরাপত্তা পেতে চান না তো মনে হয়? তা আল্লাহর নিরাপত্তা চাইলে নবী বলেছেন কোন নামাজ পড়া লাগবে? ফজর। কি বলবেন বাকিগুলো তো আর লাগবে না হুজুর? না রে ভাই, যার ফজর কাজা হয় না আর বাকিগুলো কাজা হবে, এটা কল্পনা করা যায় না। আমরা তো ফজরে ধরা, যদি আমি হাত তুলতে বলি বলবো না কি যে ফজরের নামাজটা নিয়মিত কারা কারা পড়েন, হাত তুলেন দেখি, দেখবেন অধিকাংশ ধরা। অধিকাংশ মানে হাত, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এই হাতগুলোকেও জান্নাতের ফয়সালা করে দিন। কিন্তু যদি বলি মাগরিবের নামাজ কাজা হয় এরকম কয়জন আছেন, দেখবেন হাতের সংখ্যা অনেক গুণ বেড়ে গিয়েছে। ফজরের লাইনে আমরা দুর্বল না, অনেক কারণে। রাতে ঘুমাতেই যায় 2টার সময়, ফজর উঠবে কেমনে? নিয়ম হলো এসার পর তাড়াতাড়ি ঘুমাবে, শেষ রাতে এমনি আস্তে আস্তে ঘুম অটো পুরো হয়ে যাবে, 6-7 ঘন্টা হয়ে যাবে। এখন ঘুমাতে যাই 2টা-3টার সময়, কারণ 10টায় শোয় বা 11টায় শোয়, মোবাইল টিপতে 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 যখন গিয়ে মোবাইলের চার্জ শেষ, ভাবে আমার তো চার্জ বাকি আছে, মোবাইলের তো চার্জ শেষ, থাক কি আর করা, বালিশের কাছে রেখে ঘুমায় পড়ে। অধিকাংশ ছেলেপেলের বালিশের পাশে মোবাইল থাকে না, হয়তো পাশে নয়তো নিচে, তো মোবাইলের সময় দিয়েই তো টাইম পায় না, আল্লাহরে সময় দিবে আবার কখন? তো এখন 10 বছর হলে নামাজের জন্য পিটাতে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দুঃখের কথা, বাচ্চারা নামাজের কথা কয়জন বলেন রাখেন না, নিজেরা কয়জন পড়েন এটা বললেই তো আমরা ধরা। তো অথচ আল্লাহ বলে দিচ্ছেন, শোনো রাসূল, যদি নিজেও নামাজ পড়ো, ফ্যামিলিকেও নামাজের আদেশ দাও, কি হবে জানো? এটা হবে আমি রিজিক চাইবো না তোমার কাছে, উল্টো তোমাকে রিজিক দেব। মানে কি? নামাজের সঙ্গে রিজিকের সম্পর্ক। যারা নিয়মিত নামাজ পড়বে, আল্লাহ গায়েব থেকে তাদের রিজিকের ফয়সালা করবে। মসজিদ থেকে বের হওয়ার সময় জানি কি দোয়া পড়া লাগে?
মাশাআল্লাহ, সবাই পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, অর্থ জানেন? হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার রিজিক চাচ্ছি। এখানে ফজল মানে হলো রিজিক। হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার রিজিক চাচ্ছি। আর ঢোকার সময় কি বলেছিলেন? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ, তোমার রহমতের সব কয়টা দরজা, একটা দুইটা না, তোমার রহমতের সব কয়টা দরজা আমার জন্য তুমি খুলে দাও। আর বের হওয়ার সময় কি বললেন? আল্লাহ, আমি তোমার কাছে তোমার রিজিক চাচ্ছি। মানে কি বুঝলেন? মানে হলো রিজিকের ফয়সালা জমিনে হয় না আসমানে হয়। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। তো ঢোকার সময় আল্লাহ সাহায্য নিলেন যে আল্লাহ, এই দুনিয়ার গান্দেগি থেকে বের করে আমাকে তোমার রহমতের দরজা দিয়ে ঢোকার তৌফিক দাও। তো মসজিদে আসলেন, ইবাদত করলেন, রবের রহমতের মধ্যে ডুবলেন। বের হওয়ার সময় আল্লাহরে বললেন, আল্লাহ, আমি আর কোত্থেকে রিজিক তালাশ করব? রিজিকের মালিক তো আমি না, রিজিক তো আমার হাতে না, চাকরি থেকে তো রিজিক আসে না, ব্যবসা থেকে তো রিজিক আসে না, এগুলো জাস্ট ওসিলা। আল্লাহ ওসিলা দিয়েও পারেন, আল্লাহ ওসিলা ছাড়াও পারেন। ওসিলা আল্লাহ নিজেই তৈরি করেন। ইযা আরাদাল্লাহু শাইআ হাইয়া লাহু আসবাবা। তো আল্লাহর থেকেই ফয়সালা করিয়ে, আল্লাহকেই রাজি খুশি করিয়ে আল্লাহর থেকেই চেয়ে নিলেন, আল্লাহ আমার রিজিক দিয়ে দাও। একটাবার চিন্তা করেন, ডেইলি অন্তত 5 বার যে আল্লাহর রহমতে ঢোকে আর বের হওয়ার সময় আল্লাহর কাছে রিজিক চেয়ে বের হয়, আল্লাহ ওরে রিজিক দিবে না তো কারে রিজিক দিবে? তো নামাজের সাথে রিজিকের সম্পর্ক আছে নাকি নাই? আপনারাও যদি চান যে রিজিকে বরকত হোক, নামাজ লাগবে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বিশেষ করে সালাতুল হাজত। বিপদে পড়েছেন, চাকরি নাই, বিপদে পড়েছেন, ব্যবসায় ক্ষতি, বিপদে পড়েছেন, বিদেশে ঝামেলা, আরে নামাজ শুরু করে দেন। 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে থাকেন, কান্না করতে থাকেন, দেখবেন আল্লাহর সাহায্য কারে বলে। আমরা তো দুনিয়ার লোকরে বইলা, সবাই রে বইলা টইলা যখন সবাই নিরাশ করে তারপর আল্লাহরে বলি। মানে আমাদের সিরিয়ালে আল্লাহ সবার পরে, কিন্তু দরকার ছিল আল্লাহ সবার আগে। শুরুই করবো আল্লাহকে দিয়ে, কারণ উপরে ফয়সালা না হলে নিচ দিয়ে কোনো কিছুই হবে না। আপনাদের মসজিদে তাবলীগের মেহনত হয় নাকি? আচ্ছা, মেহনত করেন বা না করেন, আমি যে উদাহরণের জন্য কথাটা বলছি, আশা করি সবাই বুঝবেন। দেখবেন তাবলীগের লোকেরা যখন গাছতে বের হয়, গাছতে বুঝেন মানে এলাকায় ঘুরে ঘুরে দাওয়াত দিবে। মসজিদের এক কোনায়, ডাইন কোনায়, বাম কোনায় দেখবেন এক কোনার মধ্যে একজন রে বসায় রেখে যায়, যিনি কি করে বসে বসে জিকির করে, তাসবিহ টেপে আর দোয়া করে। এখন তিনি কিন্তু গিয়ে দাওয়াত দিচ্ছেন না, তিনি কিন্তু বসে বসে বয়ানও দিচ্ছেন না, তিনি খানাও প্রস্তুত করছেন না, তিনি বসে বসে জিকির করছেন। বলবেন হুজুর, বাইরে যারা গেল ওদের কামের গুরুত্ব বুঝলাম, একজন রাস্তা দেখাবে, একজন বয়ান দিবে, একজন বাহিনী পরিচালনা করবে, আর বাকিরা তারাও এই বাহিনীর অন্তর্ভুক্ত থাকবে। ভেতরে যারা আছে, আরে একজন বয়ান করবে, কয়েকজন বয়ান শুনবে, একজন রিসিভ করবে, সব বুঝলাম। এই কোনায় বসে বসে এখন জিকির করার দরকার আছে। জিকির আগেও করেছে, পরেও করবে। এই দাওয়াতের টাইমে সেও গিয়ে দাওয়াত দেখ না, এখানে হুদাই তার বসে থাকার দরকার আছে। এটার সমাধান কে জানেন? আরে ভাই, দরকার আছে, কারণ এটা হলো পাওয়ার হাউস। পাওয়ার হাউস, এখান থেকে আসল শক্তি সাপ্লাই হবে। বাল্ব লাগিয়েছেন, তাতে কি? ফ্যান লাগিয়েছেন, তাতে কি? মাইক লাগিয়েছেন, তাতে কি? পাওয়ার হাউস থেকে কারেন্টের সাপ্লাই যদি না থাকে, লাইটও জ্বলবে না, ফ্যানও বাতাস দেবে না, মাইকেও আওয়াজ শোনা যাবে না, সব বেকার হয়ে যাবে। তো দাওয়াত দিতে গিয়েছে, তাতে কি? বয়ানে বসেছে, তাতে কি? আরে আল্লাহর থেকে যদি কবুল করিয়ে ফয়সালা না নামাতে পারে, ওই দাওয়াতেও কিচ্ছু হবে না, এই বয়ানেও কিচ্ছু হবে না, পুরো এলাকা ঘুরতে ঘুরতে জুতার তলা খোয়াই করলেও কিচ্ছু হবে না, কারণ জমিনে কিছু হয় না, সবকিছুর ফয়সালা হয় রব্বে কারীমের কাছে। তো সবকিছু তো আল্লাহর থেকে কবুল করিয়ে নিলে দুনিয়া আটকে থাকে না। তো এখন যেই প্রসঙ্গে আমি আয়াতটা পড়লাম, বর্তমান বাংলাদেশে যত বয়ান আপনি দেন, যেমন ধরেন সবচাইতে বেশি এই দেশে কি নিয়ে বয়ান চলে? 1 নম্বরে হলো যুবকদেরকে কিভাবে রক্ষা করা যায় মাদক থেকে, ধর্ষণ থেকে, চারিত্রিক বিভিন্ন রকম অপবিত্রতা এবং সমস্যা থেকে, নারীদেরকে কিভাবে পর্দাপোশিতার মধ্যে আনা যায়, তাদেরকে অশ্লীলতা থেকে, তাদেরকে অন্যায় অপসংস্কৃতি থেকে কিভাবে বের করে আনা যায়। একটা জিনিস মনে রাখবেন, যদি এই দেশের অভিভাবকদেরকে সচেতন করতে না পারেন, কথা বলছেন, যদি এই দেশের অভিভাবকদেরকে সচেতন করতে না পারেন, অধিকাংশ বয়ান বেকার হবে, এর রেজাল্ট আপনি পাবেন না।
কারণ আল্লাহ বলে দিচ্ছেন যে নিজেরও বাঁচাতে হবে জাহান্নাম থেকে, ফ্যামিলিরও বাঁচাতে হবে জাহান্নাম থেকে। এই যে বাংলাদেশে যতগুলো বেপর্দা মেয়ে আছে, সংখ্যা কিন্তু কম না, কয়েক কোটি। যতগুলো বেপর্দা মেয়ে আছে এগুলোর তো কোনো বাপ নাই, এগুলোর তো কোনো অভিভাবক নেই, এগুলো তো আসমান ফুটা হয়ে ডাইরেক্ট দুনিয়া নেমে এসেছে, এগুলো তো জমিন ফাঁক হয়ে মাটির তল থেকে বের হয়ে এসেছে না। সবার বাপ আছে, সবার দাদা আছে, সবার চাচা আছে, সবার অভিভাবক আছে, সবার গুরুজন আছে, আছে নাকি নাই? হ্যাঁ, অল্প কিছু থাকতে পারে এমন যারা কাউরে মানে না, আলাদা থাকে বা টোটাল আলাদা হয়েছে, কিন্তু একটা বিরল ব্যতিক্রম। অধিকাংশেরই এই নাসিরনগরের যে কয়টা বেপর্দা মেয়ে আছে ওদেরও বাপ আছে, ওদেরও মা আছে, ওদেরও দাদা দাদি আছে, নানা নানি আছে, চাচা চাচি আছে, ওদের আত্মীয় পরিজন আছে। তাহলে হুজুরেরা তো বয়ান লাগবে কিসের জন্য? এই বাপ দাদারা যদি সচেতন হয় তারাই যথেষ্ট ওরে বেপর্দাগিরি থেকে ছুটাইয়ে আনার জন্য। আর যদি হুজুর বয়ান করে করে মাইকো ফাটায় ফেলে, কিন্তু বাপ যদি বলে আরে এই বয়সে আমরা কত আকাম করেছি, ও একটু করুক না, এই যদি হয় বাপের মানসিকতা, মায়ের মানসিকতা, হুজুর বয়ান করে মাইক ফাটায় ফেললো, এলাকা পরিবর্তন হবে না। তো অভিভাবক আমাদের বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা এখানে। সব অভিভাবক গাফেল, রাষ্ট্রের অভিভাবকও গাফেল, সমাজের অভিভাবকও গাফেল, ফ্যামিলির অভিভাবকও গাফেল। উপরন্তু আমার নিজের কাছে এমন বহু ঘটনা সংরক্ষিত আছে, যেমন ধরেন সেই 2018 বা 19 সালের কথা। রাজবাড়ির এক যুবক এসে নিয়মিত আমাদের তাফসিরেও আসতো, জম্মায় আসতো। একদিন এসে বলল, কয়েকদিন মাঝখানে দেখি না, একটা গ্যাপ পড়ে গেছে, 1.5-2 মাস হবে। বলল হুজুর অনেকদিন পর্যন্ত এই মুখ নিয়ে আপনার সামনে আসি না, একটা দুঃখ নিয়ে। আমার ফ্যামিলির চাপ হলো আমি যাতে আর্মিতে জয়েন করি, সিরিয়ালের দ্বারাই আর্মিতে ঢোকার চেষ্টা করি। কিন্তু আমি জানি আর্মিতে জয়েন করলে প্রাথমিকভাবে আমার ক্লিন শেভ করতে হবে, পরবর্তীতে দরখাস্ত দিয়ে হয়তো অনুমতি পাবো বা পাবো না, সেটা পরেরটা পরে। কিন্তু আমাকে শুরুতে আমার দাড়িগুলোকে ক্লিন শেভ করতে হবে। আমি আমার বাবা মাকে বলেছি যে আমার প্রয়োজনে না খেয়ে থাকবো, চাকরি না করে থাকবো, কিন্তু নবীর এই সুন্নতে হাত দিতে পারবো না। জেনারেল ছেলে, মাদ্রাসার না, জেনারেল, আগে অন্য লাইনে ছিল, কিন্তু বলেছে আমার যেহেতু দ্বীনের বুঝ এসেছে, তো জান্নাতের পথ পাওয়ার পর আমি আর জাহান্নামের কাজ করতে পারবো না। তো বাপ মা এতটা উত্তেজিত হয়েছে, প্রথম দিকে হুমকি ধমকি দিয়েছে, তোরে জঙ্গি বলে ধরাইয়া দিব, কমন হুমকি। আপনাদের অনেকের অভিজ্ঞতা থাকতে পারে যে হঠাৎ করে হুজুরগুলোকে মেলামেশা শুরু করেছিস, তোরে জঙ্গি বলে ধরাইয়া দিব, এই সেই, দেখে হুমকি তো কাজ হয় না। তো বললো হুজুর একদিন আমার মা নিজে, বাপও না, মা তো একটু নরম দিল হয়, আমার মা নিচে হঠাৎ করে এক পর্যায়ে কথাবার্তা বলতে বলতে গরম হয়ে টেনে টেনে আমার মুখের দাড়িগুলো ছেড়ে দিয়েছে। এমন জোরে জোরে টান দিয়েছে মুখের দাড়িগুলো ছিঁড়ে গিয়েছে। হুজুর আমার এত লজ্জা লেগেছে যে আমি মুখ নিয়ে আপনার সামনে আসবো, মানে এই চেহারাটা আমি দেখাবো, আমার ভেতরে হিম্মত হচ্ছিল না, কি ভাববেন না ভাববেন। তো এখন তো দেখতে পাচ্ছেন দাড়ি কিছুটা ছোট, এটা হলো ওটার পরবর্তী ফলাফল। কারণ কিছু তো ছিঁড়েছে, পুরো তো আর ছেড়ে না, কিন্তু বাকিটা সিস্টেম করার জন্য এখন আমার এই পরিণতি হয়েছে। তা আমার দিলে বড় কষ্ট। এইরকম ফ্যামিলি বাংলাদেশে একটা না, হাজার হাজার আছে। নারীদের ক্ষেত্রে মেয়ে বোরকা পড়তে চায়, পর্দা করতে চায়, মা করতে দেয় না, বাপ করতে দেয় না, তারাই বাধা সৃষ্টি করে। এমন ফ্যামিলি এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ আছে। তো যদি অভিভাবক গাফিল থাকে তাহলে সমাজকে পরিবর্তন করতে পারবেন। এমনি আল্লাহ রাসূল বলেন নাই 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। হারাম বুঝেন তো, মানে জান্নাতের কোনো অ্যাক্সেসই ওরা পাবে না, জান্নাতের ঘ্রাণও ওরা পাবে না। কোন 3 শ্রেণী? এর মধ্যে এক শ্রেণী নবী বলেন আদ-দাইয়ুস। দাইয়ুস, দাইয়ুস আবার কারা? নবী নিজেই সংজ্ঞা দিয়েছেন, আল্লাযী লা গায়রাতা লাহু আলা আহলিহি। ফ্যামিলি নারীদের ব্যাপারে যার ভেতরে আত্মমর্যাদা বোধ কাজ করে না, যে তার অধীনস্থ নারীর দিকে বখাটেরা তাকাচ্ছে, তার অধীনস্থ নারীর শরীর গোটা দুনিয়া দেখছে। আরে এখন তো দেখা যায় বাপের মুখেও দাঁড়িয়ে আছে, গায়েও সুন্নতি লেবাস আছে, তার মেয়ে হলো মডেল, মেয়ে হলো নায়িকা, মেয়ে হলো গায়িকা। এজন্য এখন বাপরেও ডেকে পুরস্কৃত করা হচ্ছে, বাপ গর্বের সাথে পুরস্কার নিচ্ছে। আরে তোমরা দোয়া করবা আমার মেয়ের জন্যে, আমার দুনিয়ার জীবনটা গর্বিত, আমি এত দামি একটা পুরস্কার পেয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ ওর চিন্তা করা দরকার ছিল এই পুরস্কার নেওয়ার চাইতে মাটি খাওয়া ওর জন্য ভালো ছিল। ফ্যামিলির নারীদের ব্যাপারে যার ভেতরে আত্মমর্যাদা কাজ করে না, আজকাল যে সমস্ত পুরুষরা, কষ্ট নেয়ার না মনে, যে সমস্ত পুরুষরা বউয়ের ছবিও ফেসবুকে ছাড়ে, নাই মনে হয় আমার,
হুজুর ফেসবুকে ছাড়া তো পরের মাসালা, হানিমুন মধুচন্দ্রিমায় গিয়ে অথবা ট্যুরে গিয়ে এটা তো পরের মাসালা। বিয়ের দিনই জামাই বাবাজি একান্তে বাসর ঘরে গিয়ে মন খুলে দেখার আগে কমিউনিটি সেন্টারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মন ভরে দেখে ফেলে। আলাদা একটা সিংহাসন রাখে না এরকম, সেখানে গিয়ে বসে থাকবে একেবারে চেহারার মধ্যে আটা ময়দা যা পারে সবকিছু মেখে, এরপর এভাবে রোবটের মতো এসে বসে থাকবে। রোবটের মতো এটা থাকা লাগবে, সামনে এতগুলো ক্যামেরা, গাছ উল্কালে তো হবে না, এদিক সেদিক তাকালে তো হবে না, রোবটের মতো থাকবে। সবাই এসে সামনে ছবি তুলবে, ভিডিও করবে। এগুলো গ্রামে হয়তো হয় না, আমি শহরের কথা বলছি। সবাই মিলে ছবি তুলবে, ভিডিও করবে, ফেসবুকে লাইভ হবে, শেয়ার হবে, গোটা দুনিয়া দেখবে। জামাই এখনো মন খুলে দেখতে পারে নাই, জামাই ব্যস্ত আছে মেহমানদের মেহমানদারি নিয়ে, গোটা দুনিয়ার পিএইচডি করা শেষ হয়ে গিয়েছে। আর মন্তব্য কি, আরে খুব ভালো মানিয়েছে। ভালো মানিয়েছে না মন্দ মানিয়েছে তুই বুঝলি কেমনে রে? তার মানে দুইজন নিয়ে পর্যাপ্ত রিসার্চ আর গবেষণা শেষ হয়েছে। ছেলেটার মধ্যে এই আছে, মেয়েটার মধ্যে এই আছে, এখন 100% মিলেছে, 90% মিলেছে। তাহলে কি পরিমাণ রিসার্চ করলে, কি পরিমাণ স্টাডি করলে পারফেক্ট হয়েছে না গাইরে পারফেক্ট হয়েছে এই মন্তব্য করতে পারে। তো এখন ওর ভেতরে যে আত্মমর্যাদা থাকে এটা কিভাবে সহে নিতে পারে? সাহাবীদের আত্মমর্যাদা দেখেন, স্ত্রীর নাম পর্যন্ত পরপুরুষের সামনে উচ্চারণ করতেন না। আরে নাম উচ্চারণ রাখেন। এক সাহাবী জিহাদ থেকে এসেছেন, এসে দেখেন তার স্ত্রী ঘরে না ঘরের বাইরে এবং ঘরের ভেতর যেই জাতীয় পোশাকে থাকে, অশ্লীল পোশাক না, তো ঘরের ভেতর স্বাভাবিকভাবে মহিলারা যেই পোশাকে থাকে ওই পোশাকেই বাইরে দাঁড়িয়ে আছে, ওই হিজাব নেকাব লাগিয়ে প্রস্তুত ভাবে না। এটা দেখে এসেছে তো জিহাদ থেকে, অস্ত্র তো সঙ্গে আছেই, দেখেই তরবারি বের করে গলার উপর ধরেছে, কোনো প্রশ্ন না, ডাইরেক্ট গলার উপর ধরেছে যে তুই এখানে বাইরে কেন, আমাকে যৌক্তিক জবাব দিবি, না হলে এই তরবারি দিয়ে তোর মাথাকে তোর দেহ থেকে আলাদা করে দেবো। আজকের যুগে নারীবাদীরা এই ঘটনা শুনলেও তেলে বেগুনে জ্বলে উঠবে। ওই ফেমিনিস্ট লাগবে না, তথাকথিত মুসলিম ফেমিনিস্টরা জানলেও তেলে বেগুনে জ্বলে উঠবে। এত বড় সাহস, নারীর সামনে বেয়াদবি। হুজুর যদি পর্দা নিয়ে বয়ান করে, এগুলো নিয়ে টিভিতে রিপোর্ট হয় হুজুররা নারী বিরোধী। কেন? নারী কি পড়বে, নারী কিভাবে চলবে, এগুলো হুজুররা ঠিক করে দিচ্ছে ওয়াজ মাহফিল থেকে। আবার এটা শিরোনাম দেয় ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষের চর্চা হচ্ছে, বা কি আজীব তামাশা। অথচ গোটা বাংলাদেশ বলে হুজুররাই নাকি নারীদের হক বেশি রক্ষা করে। এলাকা এলাকাও শুনবেন যে হুজুররা বেশি বউ ভক্ত, অনেকে বলে আর কি যে হুজুররা বেশি বউ ভক্ত। এর একটা যৌক্তিক কারণ আমার কাছে আছে, মানে যৌক্তিক ব্যাখ্যা। কি যৌক্তিক ব্যাখ্যা? যে যারা সারা জীবন আকাম কুকাম করে স্বাদ আগেই আস্বাদন করে ফেলেছে, তাদের কাছে বিয়ে করা না করা খুব একটা পার্থক্য না, কারণ বিয়ে করার পর যা করবে এগুলো আগেই তার পিএইচডি করা আছে। আর যদি আসলেই কেউ তাকওয়াবান হয়, হুজুর হওয়া জরুরি না, আসলেই যদি তাকওয়াবান হয়, তার কাছে এতটা বছর সে কষ্ট করেছে, সবর করেছে, এরপর আল্লাহ তাআলা তাকে তার চরিত্র রক্ষা করার জন্য একটা নিয়ামত দিয়েছে, তার কাছে তার স্ত্রীকে জামানা লায়লা মনে হবে, তার চেহারা যেমন হোক, কিন্তু তার মধ্যেই সে জান্নাতের হুর খুঁজে পাওয়ার চেষ্টা করবে। তো স্বাভাবিকভাবে তখন তার দিলের হালত যেমন হবে, অন্যদের দিলের হালত কখনো তেমন হবে না। তো সাহাবী এটা দেখে গলার মধ্যে তরবারি ধরলেন, তুই বাইরে কেন? সে জবাব দিল, আমার মুখ খুলে বলা লাগবে না, আপনি একটু ঘরে ঢুকে এক নজর নিজে দেখে নেন। যদি মনে হয় যে আমার বের হওয়াটা অযৌক্তিক, আমার কল্লা উড়াই দিয়ে, আর যদি দেখেন না আমার বের হওয়া যৌক্তিক, তাহলে আল্লাহর রাস্তায় আমারে কিছু বললেন না, আমারে মাফ করে দিয়েন। সাহাবী ঘরে ঢুকলেন, ঢুকে দেখেন বিশাল এক অজগর। রাসূল ভাইপার না, আবার এখন তো আপনারও মনে হয় পেরেশান চন্দ্রবোরা আর রাসেল ভাইপারকে নিয়ে। মুসলমান হাই রে বাঙালি, যখন করোনা আসলো সবাই মিলে একসঙ্গে বলল, মানে সবাই মিলে তো বলা লাগে না, সবার পক্ষ থেকে যারা বলে ঘোষণা দিয়ে দিল, আমরা করোনার চেয়েও বেশি শক্তিশালী। কি শোনেন নাই আপনারা? একেবারে ডাইরেক্ট ডায়লগ, আমরা করোনা ফরহাই না, আমরা করোনার চেয়েও বেশি শক্তিশালী। তো এখন ডায়লগ মারে না কেন? রাসেলস ভাইপার আর কি, আমরা রাসেলস ভাইপারের চাইতেও বেশি বিষাক্ত। একটা বয়ান দিয়ে দিলেই তো হয়, কথা তো মিথ্যা না। সাপের বিষের চাইতে অগ বিষ তো কম না।
কষ্ট পাচ্ছেন নাকি আপনার? একটা বলে দিলেই তো হয় যে বাঙালি তোমার রাসেল ভাইপারে এত ভয় পাও না, ওর আর কি বিষ, ওর চাইতে বেশি বিষ তো আমাদের আছে, আমাদের যখন সহ্য করতে পেরেছো এটা সহ্য করতে সমস্যা হবে না। তো যেটা বলছিলাম, ঢুকে দেখেন বিশাল এক সাপ, হাতে তো তরবারি আছেই, ব্যাস তরবারি দিয়ে এক কোপ মারলেন সাপের গায়ে। বর্ণনাকারী বলেন যে সঙ্গে সঙ্গে সাপটাও ঘুরে ছোবল দিয়ে দিল তার গায়ে, তিনিও কোপ দিলেন, সাপও ছোবল দিল। এরপর তিনি বলেন সাপও যন্ত্রণায় লাফাতে শুরু করলো, তিনিও যন্ত্রণায় লাফাতে শুরু করলেন। বর্ণনাকারী বলেন আমরা বুঝতে পারলাম না যে সেই সাহাবী আগে মারা গেলেন না সাপটা আগে মারা গেল। পরবর্তীতে জানা গেল আসলে সেটা সাপ না, সেটা জিন ছিল। এজন্য সাপ মারতে হলে আপনারা জানেন নিয়ম কি, আগে 3 বার বলে নিতে হয়। জানেন তো কি বলে নিতে হয়? 3 বার বিসমিল্লাহ না, ওটা তো আলাদা দোয়া আছেই, আলাদা 3 বার বলে নিতে হয়। তুই যদি জিন হোস তাহলে চলে যা, সাপ হলে থাক। জিন হলে চলে যা, সাপ হলে থাক। জিন হলে চলে যা, সাপ হলে থাক। 3 বার বলার পরও যদি দেখেন যায় নাই, একেবারে চোখ বন্ধ করে মেরে ফেলেন, টেনশনের কারণ নাই। আর 1 বার বা 2 বার বলার পরে যদি দেখেন সঙ্গে সঙ্গে যেতে শুরু করেছে, তাহলে মারতে যায়েন না, আপনার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। কারণ ইতিহাসে বহুত সময়, আল্লাহ নবীর জামানার কথা আমি বলছি, ওই সময়ে যদি জিন সাপের রূপ ধারণ করতে পারে, এই সময় অস্বাভাবিক কিছু না। তো অযথা মানুষ হত্যা করা যেমন অন্যায়, অযথা জিন হত্যা করাও অন্যায়। সাপের আকৃতি ধরার মানে এটা না যে ক্ষতি করে দিয়েছে, যে ক্ষতি করে নাই তারে আকবেরে আপনি ক্ষতি করতে যাবেন কোন দুঃখে। তো যার কারণে সাপ মারতে চাইলে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, এরপর সাপ মারবেন, ইনশাআল্লাহ ক্ষতি হবে না। জিন তো বিশ্বাস করেন নাকি? না, আমার এটা বিশ্বাস করেন না। আজকাল তো মানুষ উন্নত আর প্রগতিশীল হতে হতে বহুত কিছুই বিশ্বাস করে না। তো যে প্রসঙ্গে বলছিলাম, তো এই যে সাহাবী জান দিলেন, এই যে সাহাবী জান দিলেন কেন? তার স্ত্রী খালি ঘরের বাইরে গিয়ে দাঁড়িয়েছে, শপিং এ যায়নি। বয়ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডের সঙ্গে ডেটিং চ্যাটিং এ যায় নাই, খালি এতটুকু করেছে যে স্ত্রী ঘরের বাইরে এসেছে, এতে তরবারি বের করেছেন কল্লা উড়িয়ে দিবেন বলে। এখন আমারে বলতে পারেন হুজুর এটা সাহাবীর বুজুর্গি, নবী এত কঠোর না। তাহলে নবীরটাই শুনেন, 2টা ঘটনা শুনলেই বুঝবেন। একটা সবাই জানেন, এক অন্ধ সাহাবী এসে ঢুকেছিলেন ঘরে, আল্লাহ নবী তার স্ত্রীকে বলেন জলদি ভেতরে যাও, জলদি। স্ত্রীও ছিল, সঙ্গে তার খাদেমাও ছিল। তারও অবাক, বলল ইয়া রাসূলুল্লাহ এই বেটা অন্ধ না? আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম তো চোখে দেখে না, থাকলে কি সমস্যা? সে তো আমাদের দেখবে না। আল্লাহ নবী ধমক দিয়ে বললেন আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, আরে সে অন্ধ বুঝলাম, তোরা কি অন্ধ নাকি? তোরা কি তাকে দেখতে পাচ্ছিস না? তো নবীর স্ত্রী আর এক পরপুরুষকে দেখবে, এটা কিছুতেই মেনে নেওয়া যেতে পারে না। আপনাদের যাদের ঘরে টিভি শরীফ আছে, টেলিভিশন আছে না একটা, এখন তো আবার ঈদের টাইম, ঈদের টাইমে তো আবার ধর্ম ব্যবসা চলে। ধর্ম ব্যবসা মানে এই ঈদের আবেগকে পুঁজি করে নাটক সিনেমা দেখাতে থাকে বহুদিন পর্যন্ত। তো ঈদ তো ধর্মীয় বিষয়, ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে এই যে অধর্মের চাষ হয়, একটাবার চিন্তা করেন, যেই যেই বেড়া বাসার মধ্যে একটা শয়তানের বাক্স কিনে দিয়েছেন, আপনার বেডি যখন বাসায় বইসা আর এক বেড়ারে মনোযোগ দিয়ে দেহে, আপনার ভেতরে যদি কষ্ট না লাগে, আপনি খাঁটি মুসলমান কিনা ওই প্রশ্ন পরে, খাঁটি পুরুষ কিনা এটা নিয়ে সন্দেহ আছে। কারণ গায়রতে লাগতেই হবে। আপনার স্ত্রী আরেকজন হ্যান্ডসাম, আরেকজন 6 প্যাক, আরেকজন বডি বিল্ডার, আরেকজন হিরোকে দেখে বলবে হায় রে কি একটা পটকারে বিয়ে করলাম। ডাইরেক্ট মুখ দিয়ে বলুক বা না বলুক, মনে আসতে পারে না? আরে বলে না, মনে আসতে পারে না? মানুষ না, ফেরেশতা তো আর না, যেহেতু মানুষ মনে তো আসতেই পারে কি জামাই বিয়ে করলাম, আমার জামাই তো এমন হ্যান্ডসাম না, এত টাকাওয়ালা না, এত এইওয়ালা না। আর নারীদের অন্তর কিন্তু সহজেই প্রভাবিত হয়। দেখবেন নারীরা বেড়াতে নিয়ে গিয়েছেন এক বাসায়, ওখানে যা যা দেখেছে অনেক সময় ঘরে এসে শুরু করে দিয়েছে, আমারে এইটা কিনা দিবা না, ওইটা কিনা দিবা না, ওইটা ভাবির বাসায় দেখে এসেছি, অনেক পছন্দ হয়েছে। এই নারীরা ওয়াজ শুনলে তো খেপে যাবে আজকে আমার উপরে, খেপলেও কিছু করার নাই, নিজের রোগ চিহ্নিত না হলে ওষুধ তো আসবে না। নারীরা খেপলে একটু ঝামেলা আর কি, বলবে একটু আগে হুজুররা খাওয়াইলাম মাত্র বাসায়, এখন যদি আমাদের খানা খেয়ে আমাদের এলাকায় আমাদের বিরুদ্ধে বয়ান দেয়, এই হুজুরে আর নাসিরনগর ঢুকতে দেওয়া যাবে না। কেমন আশঙ্কা আছে নাকি? যেটা বলছি যে ঘরের মধ্যে তো শয়তানের বাক্স রাখেন, আপনার নারী যে অন্য পুরুষকে দেখে আপনার গায়রাতে লাগা
উচিত। একইভাবে আপনি যখন এই টিভিতে বসে আর এক বেডিরে দেখেন, একেবারে শর্ট শর্ট কাপড় পরা বেডি, এগো নাচ উপভোগ করেন, আপনার স্ত্রীর কলিজা আঘাত লাগা উচিত। যদি না লাগে তাহলে এতে তার ধর্ম শুধু না, তার নারীত্ব নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। আল্লাহ রসুলের এই গেল এক ঘটনা। দ্বিতীয় ঘটনা হলো, একদিন ঘোড়ার গাড়িতে করে যাচ্ছেন। ওই জামানায় তো আর আপডেট গাড়ি ছিল না, ওই জামানার গাড়ি ঘোড়ার গাড়িতে করে যাচ্ছেন। তো যেই সাহাবী গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন তার নাম আনজাসা। কি নাম? আনজাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি কণ্ঠ ছেড়ে গুনগুন করে গজল গাচ্ছিলেন। দেখবেন যখন একা একা পরিশ্রমের কাজ করেন, গলা দিয়ে কিছু গাইতে থাকলে কাজ করাটা সহজ হয়। মাঝিরা দেখবেন ওই গলা ছেড়ে, কণ্ঠ সুর থাকুক বা না থাকুক, গলা ছেড়ে গাইতে গাইতে চালায়, তো একটা ভাব আসে, একটা তালে তালে কাজটা হয়ে যায় আর কি। তো তিনি তো একা একা গাড়ি চালাচ্ছেন, গাড়ির পেছনে আল্লাহ রসুল বসা, আল্লাহ রসুলের পবিত্র স্ত্রী মুমিনদের মা তারাও বসা, কিন্তু গাড়িতে একা একা চালাচ্ছেন, তিনিও কণ্ঠ ছেড়ে হালকা হালকা করে একটু গজল গাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন থেকে ধমক দিয়ে বললেন, রুয়াইদাকা ইয়া আনজাসা রিফকাম বিল কাওয়ারির লা তাকসিরিল কাওয়ারির। হে আনজাসা, চুপ করো, তুমি কাচের প্রতি নম্রতা প্রদর্শন করো, কাচ ভেঙে ফেলো না। বলবেন কাচ আবার আসলো কোত্থেকে? কাচের গ্লাস না কাচের বাটি না কাচের কি? আরে কাচ আসে নাই। আল্লাহ নবী নারীর অন্তরকে তুলনা দিয়েছেন কাচের সাথে। কাচ ভাঙা সহজ না লোহা ভাঙা সহজ? অবশ্যই কাচ ভাঙা সহজ, কাজ সহজেই ভেঙে যায়। আল্লাহ নবী নারীর অন্তরকে কাচের সঙ্গে তুলনা দিচ্ছেন যে নারীর অন্তর সহজে প্রভাবিত হয়ে যায়, বিশেষ করে গলার সুরের কারণে। শুধু চেহারা দেখে দেখেই সবসময় মানুষ প্রেমে পড়ে না, অনেক সময় গলার সুর চেহারার চাইতে আরো বেশি ফিতনার কারণ হয়। আল্লাহ নবী বলছেন কাকে? তার স্ত্রীর ব্যাপারে আনজাসা রাদিয়াল্লাহু আনহুকে, নবীর স্ত্রীর চাইতে কোন নারীর অন্তর বেশি পবিত্র হতে পারে না। আজকে যদি বাংলাদেশের কোন নারী দাবি করে না তার চাইতে আমার মন বেশি ফ্রেশ, আমার অন্তর বেশি খাঁটি, অনেকে বলে আর কি। যদি বলেন দেবরের সঙ্গে পর্দা করা ফরজ, করা লাগবেই লাগবে। নবী বলেছেন আল হামু আল মাউত, দেবর মানে মরণ, মরণ থেকে যেমন দূরে থাকার চেষ্টা করো, দেবর থেকেও দূরে থাকবা তুমি। অনেকে কি জবাব দিবে জানেন? আমাদের মন এত খারাপ না। একজন একটা লেখা লিখেছে যে বাংলাদেশের মধ্যে যে মেয়েরা বাপ ভাইয়ের সামনে গেঞ্জি পরে থাকে ওরা হলো রুচিহীন। খুব কিন্তু করা কথা না, হালকা একটা কথা, যে বাপ ভাইয়ের সামনে যারা গেঞ্জি গায়ে দিয়ে থাকে, যে মেয়েরা উপরে আর কিছু নাই খালি গেঞ্জি, ওরা রুচিহীন। ওরে পারলে বাংলাদেশের নারীবাদীরা ধৈরে খায়া ফেলা, এরকম এক অবস্থা। মানে মৌচাকে যেন ঢিল ছুঁড়েছে। মৌচাকে ভুল বললাম, বল্লার বাসা, বল্লা বলে না কি বলে, ওই যে কামরা যেগুলো আর কি, যে বল্লার বাসায় ঢিল ছুঁড়েছে। সবাই মিলে এখন তারে নিয়ে প্রশ্ন তুলেছে, তোর চোখ খারাপ, তোর মন খারাপ, তুই তোর মা বোনরে খারাপ নজরে দেখোস, না হলে তোর মনে এটা আসলো কিভাবে? এখন সে গেঞ্জি গায়ে দিল না শার্ট গায়ে দিল? আরে ভাই তো তারে দেখবে বোনের নজরে, বাপ তো তারে দেখবে মেয়ের নজরে, তার ভেতরে অন্য চিন্তা আসবে কিভাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। তো জামানা হয়েছে এমন, আপনি যদি উপদেশ দেন উল্টা আপনারে নিয়ে প্রশ্ন তুলবে, বলবেন ভাবি আমি তোমার থেকে পরিপূর্ণ পর্দা করবো। মহব্বতের জায়গায় মহব্বত, হকের জায়গায় হক, কিন্তু দ্বীনের জায়গায় দ্বীন, শরিয়াতের জায়গায় শরিয়ত। আমার আবেগের দাম আল্লাহ নবীর হাদিসের চাইতে বেশি হতে পারে না। আল্লাহ নবীর হাদিস থাকবে মাথার উপরে, আমার আবেগকে প্রয়োজনে ছুঁড়ে ফেলবো পায়ের নিচে, পর্দা করব পরিপূর্ণ। দেখবেন অনেক সংসারে এই কথা বললে আগুন লেগে গেছে। বলবে আমি ওর মায়ের মতো আর ও আমারে কোন চোখে দেখে, ও কি কথাটা আজকে বলেছে, আমি থাকবোই না এই ঘরে, আমি ওরে ভাতই খাওয়াবো না, বের করে দিতে হবে। হয় না মনে হয়? এগুলো মঙ্গল গ্রহের কথা আমি বলছি, এগুলো নিয়ে ঝামেলা হয় না? বহুত সংসারে হয়, বহুত সংসারে হয়। পর্দা করাটাকেই কঠিন এক জিনিস বানিয়ে ফেলা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গজল থামিয়ে দিলেন, চুপ, নারী যাতে তোমার কণ্ঠ শুনতে না পারে, সাবধান সাবধান। তো এই হাদিসটা গ্রহণযোগ্য। এর আলোকে আমি দুইটা প্রশ্ন রাখি আপনাদের উদ্দেশ্যেও, যারা দূর থেকে শুনবে তাদের উদ্দেশ্যেও, যদিও আবার নতুন আগুন লাগে কিনা আমার সন্দেহ আছে। এক নম্বর প্রশ্ন হলো, আমাদের যে সমস্ত ওয়াজ মাহফিলে নারীদের আলাদা প্যান্ডেল বানিয়ে সেখানে প্রজেক্টর দিয়ে দেয়, প্রজেক্টরের কাজ কি? যেই হুজুর এসে বয়ান করবেন, হুজুরের চেহারা, নুরানি মোবারক চেহারা, সেটা দেখা যাবে সেই প্রজেক্টরে, এবং নারীরা চেহারা মোবারক দেখে
হেদায়েত পেয়ে এক লাফে আসমানে উঠে যাবে। চেহারা না দেখে খালি মাইকে বয়ান শুনলে হেদায়েত আসবে না, চেহারা দেখাতে হবে। এরকম মাহফিল মনে হয় না? প্রজেক্টর লাগায় না অনেক মাহফিলে, লাগায় বহুত মাহফিলে। আরে শুধু অন্য দলের মাহফিল তা না, আমাদের আকীদার বহুত লোক দেখবেন এই আকামটা করে মাহফিল প্রজেক্টর লাগায়। অথচ প্রজেক্টর যখন লাগাচ্ছে, কথা শোনার দরকার বুঝলাম, কথা শুনলে তার দ্বীনের বুঝ আসবে, তার হেদায়েত আসবে, এবং আল্লাহ চাইলে সে তার আগের পাপের জীবন ছেড়ে তওবা করে মানুষের মতো মানুষ হয়ে যেতে পারে। চেহারা দেখার কি দরকারটা আমাকে পড়েছে বলেন? কি দরকার পড়েছে? আরে যত বড় হুজুর হোক, কোন নারীর যদি তার চেহারা দেখে অন্তরে এই কথা শুধু আসে, আরে হুজুরটা তো সেই, হুজুরটা তো স্মার্ট, হুজুরটা তো কিউটের ডিব্বা। আর এখন তো অনেক হুজুরের ভেতর সেই রকম কুরকুরানি আর চুলকানি দেখা যাবে। নারীদেরকে নিয়ে আর যুবকদেরকে নিয়ে তার জিন্দগি শেষ। কিভাবে মেসেজ ড্রপ করতে হবে, কিভাবে কোথায় গিয়ে কি করতে হবে, সারা জীবনের বয়ানের সাবজেক্টই হলো এটা, মানে হইল যুবক যুবতীরা টার্গেট করা। বলবেন কি হবে? বাংলাদেশে যুব সম্প্রদায়ের মাহফিল হয় না কে? একটা দুইটা না, হাজার হাজার। তো যদি খালি যুবক যুবতী নিয়ে বয়ান দেওয়া যায়, আর প্রেমের বিষয়, যৌনতার বিষয়, এগুলো নিয়ে সবার ভেতরে একটু কারেন্ট থাকে আর কি, কম থাকার বেশি থাক, এই কারেন্ট দিয়ে যদি একটু আগুন লাগাই দেওয়া যায়, যুবকরা একটু টাইকা নিবে, মাহফিল একটু বরণ টরণ করবে। কারণ জানে এলেমের যে অবস্থা, কোন মাদ্রাসায় বয়ান দেওয়া দূরের কথারে ভলান্টিয়ারও নিবে না। তো এখন মাদ্রাসায় নিবে না, মসজিদে হুজুররা নিবে না, তো এখন করবেটা কি? ধান্দা তো একটা করা লাগবে, কারণ নিয়েছে এটাকে ধান্দাবাজি হিসাবে। এখন সারা জীবন পড়ে থাকে এগুলো দেখে। তো এখন এমনও আছে হুজুর মানুষ চেহারায় মেকআপ করে। আপনাদের বিবারিয়াতে আছে, আমি নাম বলবো না, আগুন লাগানোর দরকার নাই, বিবারিয়াতে আছে। চেহারায় মেকআপ না করলে ভাব আসে না। যদি আসল চেহারা দেখেন আর মেকআপ করা ছবি দেখেন, আপনি চিনতে পারবেন না যে সারা জীবন শুনেছেন আটা সুন্দরী ময়দা সুন্দরী, এখন দেখবেন আটা হুজুর ময়দা হুজুরও আছে মাশাআল্লাহ। তো এখন একদিকে হলো এই ফিতনা, আর একদিকে যদি প্রজেক্টর লাগান, একটা নারীর অন্তরেও যদি ফিতনা আসে দায়কে নেবে। আর একটা দুঃখের কথা, এই যে নারীদের যে ওয়াজ মাহফিল আয়োজন করা হয় না, অধিকাংশ জায়গায় আপনি খোঁজখবর নিলে দেখবেন যেই হারে বয়ান শোনে তার চাইতে বেশি গল্প গুজব চলে। বয়ান শোনে না তা না, দোয়া করে, কিন্তু দেখবেন যেই হারে বয়ান শোনে, সব জায়গায় না, অধিকাংশ জায়গায় এর চাইতে বেশি গল্প চলে। আর 10টা-20টা মেয়ে এক জায়গায় জমা হলে তো কথাই নাই, প্যাডের মধ্যে যত গল্প গুজব আছে একেবারে সব এনে এখানে ছাড়তে থাকে। কোন হুজুরের কণ্ঠ কেমন, কোন হুজুরের ভঙ্গিমা কেমন, এগুলো নিয়েও চুলচেরা বিশ্লেষণ হয় না মনে হয়? আরে এদের নজর এক নজরে এমন অনেক কিছু ক্যাচ করে ফেলবে যেটা আপনি 10 নজর দিয়েও বুঝবেন না। আপনার খালি এক নজর দেখলে নাক কেমন, চোখ কেমন, হাঁটা কেমন, বসা কেমন, নড়া কেমন, চড়া কেমন, অনেকেই এক নজর দেখে মেয়েরা বুঝে ফেলে না, স্বাভাবিক ব্যাপার। তো এখন এই কারণে আল্লাহর নবী এত সতর্ক হতে পারলে আমাদের কি হওয়া দরকার ছিল? হওয়া দরকার ছিল কি, বাস্তবে হলাম কি? আমি শুধু দুঃখের সাথে একটা কথা বলি, আমাদের মসজিদে আমরা নারীদেরকে নামাজ পড়তে দেই? আরে দেই? অথবা আমরা কি এটার ফজিলত বয়ান করি? না। যে কোনো হুজুর, মাযহাবি, লা মাযহাবি, আলিয়া, কওমিয়া, তাবলিগি, সুফি, সুন্নি, ওয়াহাবি, যে কোনো হুজুরকে জিজ্ঞেস করেন যে নারীর কোন নামাজ উত্তম, ঘরের ভেতরের নামাজ নাকি মসজিদে এসে পড়লে সেই নামাজ, যে কোনো হুজুর বলতে বাধ্য। কারণ হাদিসে আছে নারী যেই নামাজ পড়বে ঘরের অভ্যন্তরে, সেই নামাজই তার জন্য সবচাইতে উত্তম হবে। আর ঠেকায় পড়লে ভিন্ন কথা। মনে করেন মেডিকেল গিয়েছে, নামাজের টাইম হয়ে গিয়েছে, তো সেখানে নারীর জন্য আলাদা রুম রেখেছে, গিয়ে নামাজ পড়ে নিচ্ছে। বাস কাউন্টারে, ট্রেন স্টেশনে, এয়ারপোর্টে, এইরকম জায়গাগুলোর কথা ভিন্ন। কিন্তু এলাকার মসজিদ আমরা তাদের নামাজ পড়ার জন্য আলাদা জায়গা রাখেন না কেন? আপনারা সবাই কি জবাব দিবেন? হুজুর ফিতনার আশঙ্কা আছে, বলবেন না? আরে বলবেন না? এমনকি নারীদের ইতিকাফ মসজিদে করতে দেন? বলবেন হুজুর পুরুষরা ইতিকাফ করে আর নারীরা যদি মসজিদে ইতিকাফ করে তাইলে তো খবর আছে। এখন তো বুড়া মানুষদেরও ইতিকাফে বসানো যায় না, তখন এলাকার জুয়ান তো একটারও ঠেকানো যাবে না, অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে জুম্মার নামাজও আসতে না করছেন, জোহরের নামাজও আসতে না করছেন, ফিতনার আশঙ্কা আছে। আর রাত 3টার সময় মাহফিল শুনতে আসলে কোনো ফিতনা নাই, ওই সময় সবাই মিলে দল বেঁধে আসবে, আবার যাবে, আবার তাদের কণ্ঠস্বর অনেক সময় দেখা যায় এত কাছাকাছি প্যান্ডেল হয় পুরুষরা শুনতে পারে, এতে কোনো ফিতনা নাই। এইটা যে কোন গাঁজাখুরি মার্কা কথা আমার মাথায় ধরে না। যদি মাহফিল শুনতে গেলে ফিতনা না থাকে, নামাজে ফিতনা থাকবে কোন দুঃখে? তাহলে নামাজও শুরু করে দেন।
আরে প্রশ্ন আসবে কি না, এটা এই প্রশ্নে যুক্তি আছে কি না? আছে। তাহলে একটা দুঃখ হলো এই জায়গায়, আর 2 নম্বর দুঃখ হলো গজল শোনা নিয়ে। গজল, এখন তো গজলের নামে শুটিং চলে। গজল মানে শুধু কণ্ঠ দিয়ে গজল গেয়ে দেওয়া হবে তা না, এটা আগে যুগ ছিল, ক্যাসেটের যুগ, ওই সময় এভাবে হতো। এখন যতটুকু গজল তার চাইতে বেশি শুটিং। এই শুটিংগুলো নারীরা দেখে না, নেক নিয়তেই দেখে, যে গজল নাতে রাসূল, গজল হামদে বারি তাআলা, গজল জিহাদি গজল। কিন্তু এই যে শুটিংটা দেখছে, শুটিংয়ে কাদেরকে দেখছে? পুরুষদেরকে। কে দেখছে? নারী দেখছে। আচ্ছা, এই নারীর অন্তরকে আল্লাহর নবীর স্ত্রীর চাইতে বেশি পাক, বেশি পবিত্র যদি না হয়, আল্লাহ নবী এটা সহ্য করেন নাই, তার স্ত্রী পরপুরুষকে দেখবে। আপনারা কিভাবে সহ্য করেন? আপনাদের মেয়েরা ইউটিউবে ঢুকে, ফেসবুকে ঢুকে অন্যান্য ছেলেদের শুটিং দেখবে। যারা নাটক সিনেমা দেখে, আমি ওটা বলছি না, ওইটার মাসালা জানাই আছে। আমি বলছি গজল গজল গজল। শিল্পীরা আমার উপরে খেপলে আমার কিছু করার নাই, খেপুক গিয়া, কিন্তু যেটা হক সেটা তো বলাই লাগবে। এই যে গজলের নামে শুটিং করছি, আর পরবর্তীতে মেয়েগুলো যে দেখছে, এই যে পরবর্তীতে ফিতনা তৈরি হচ্ছে, কি ক্যারিয়ার এক একজনের, এক বউ থাকতে আরেক বউ, ওইটা থাকতে আরেকটা, খালি 2 দিন পর পর কেলেঙ্কারি আর কেলেঙ্কারি যে বের হচ্ছে, আজিব তামাশা, এগুলোর দায় কে নেবে? এর দ্বারা কি জাতির সামনে আমাদের মুখ উজ্জ্বল হচ্ছে, না মুখে চুনকালি পড়ছে? সুতরাং ফিতনা থেকে সাবধান। নবী বলেছেন দাইয়ুস জান্নাতে যাবে না। দাইয়ুস কে? ফ্যামিলির নারীদের ব্যাপারে যার অন্তরে কোনো আত্মমর্যাদা বোধ কাজ করে না। তাহলে জান্নাতে যদি যেতে চান, পরিবারের নারীদেরকে টাইট করে হলেও দিনের উপর রাখা লাগবে। দাজ্জাল যখন আসবে, দাজ্জাল কেডা? ভালো মানুষ? দাজ্জাল যখন আসবে, আল্লাহ রাসূল হাদিসে জানিয়েছেন, মানুষ বাসায় এসে, মুমিনরা বাসায় এসে তাদের মা, বোন, স্ত্রী, অন্যান্য মেয়েদেরকে রশি দিয়ে পিলারের সঙ্গে বেঁধে রাখবে। কেন? এই ভয়ে যে এরা দাজ্জালের বাহিনীতে গিয়ে যোগ দেবে। কারণ দাজ্জালের বাহিনীর অনেক বড় অংশ থাকবে নারী আর নারী আর নারী। এই যুগে দেখেন না দাজ্জাল নাই, কিন্তু দাজ্জাল আসার আগেই কি পরিমাণ নারী দাজ্জালের সৈনিকে পরিণত হয়ে আছে। এদের কাছে ধর্ম ভাল লাগে না, হুজুর ভাল লাগে না, কোরআন ভাল লাগে না, হাদিস ভাল লাগে না। এদের কাছে ভালো লাগে আমেরিকা। এরা আফসোস করে কেন বাংলাদেশে জন্মালো, আমেরিকায় জন্মালো না। আরে কিভাবে নিজেদেরকে জাতির সামনে প্রদর্শন করতে পারে, এটাই তাদের জীবনের তামাশা। আরে এখানে আপনারা যারা আছেন, এই পুরুষরা, আপনাদেরকেও যদি ওরকম শর্ট শর্ট কাপড় পরে রাস্তায় বের হতে বলা হয়, পারবেন না। কিছু মানুষ পারবেন, অনেকে খালি গায়ে বের হয়, সেটা আলাদা। কিন্তু এখানে যারা আছেন অনেকেই, ওই মেয়েরা আজকাল যে টাইপের পোশাক পরতে শুরু করেছে, এখানে যারা আছেন জুয়ানদের মধ্যে, এদের অনেকের পুরুষ হওয়ার পরও যদি বলা হয় এই টাইপের পোশাক পরে রাস্তায় বের হও, পারবে না। এমন পুরুষও থাকে যে তার পেট পিঠও কোনো পরপুরুষরা দেখায় না। নারী দূরের কথা, মানে সবার সামনে গিয়ে গেঞ্জি টেঞ্জি খোলে না, কারণ এটাও তার লজ্জা লাগে, তার সংকোচ কাজ করে। নাই? আরে নাই তো, পুরুষ হয়ে লজ্জা লাগে। আর নারী নিজেকে যত বেশি প্রকাশ করতে পারে, আর এটাকে গর্বের বিষয় মনে করে। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে নারীদের অবস্থা হবে এমন, কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত। 4টা গুণের কথা নবী বলছেন। 1 নম্বর গুণ কাসিয়াত মানে পোশাক পরা, 2 নম্বর গুণ আরিয়াত মানে উলঙ্গ। তো 2টা কথা তো 2 রকম হয়ে গেল। নবী বললেন নারীরা একদিকে পোশাক পরা আর একদিকে উলঙ্গ। ওই যুগে বোঝা কঠিন ছিল, পোশাক পরলে উলঙ্গ থাকে না, উলঙ্গ থাকলে পোশাক থাকে না, 2টা একসঙ্গে হয় কেমনে? এই যুগে বুঝতে আর কষ্ট হবে না যে পোশাক পরার পরও মানুষ কিভাবে বিবস্ত্র হতে পারে, পোশাক পরার পরও মানুষ কিভাবে তার গোপন অঙ্গ অন্যের সামনে প্রকাশ করতে পারে। নবী বলেন এখানেই শেষ না, মাইলাতুন মুমিলাত, নিজেও শুধু অন্যের ফিতনায় পড়বে আর অন্যরেও নিজের ফিতনায় খালি ফেলবে। এখন তো এগুলো সুন্দর সুন্দর নাম দিয়েছে, প্রেমে পড়া সুন্দর নাম, অথচ নাম হওয়া দরকার ছিল জিনায় লিপ্ত হওয়া। প্রেম কোনো শব্দ নাই। বিয়ে ছাড়া আবার কিসের প্রেম রে ভাই? বিয়ে ছাড়া যেটা হয় ওটা প্রেম না, ওটা জিনা। বলবেন হুজুর সবাই তো বিছানায় যায় না, তাও কেন জিনা? আল্লাহ নবী বলেছেন চোখ দিয়ে যে দেখছে এটা চোখের জিনা, কান দিয়ে যে শুনছে এটা কানের জিনা, মুখ দিয়ে যে কথা বলছে এটা জিহ্বার জিনা, অন্তর দিয়ে যে কত কিছু কল্পনা করছে এটা দিলের জিনা। এমনকি নিজের স্ত্রীর সঙ্গে মেলামেশা করার সময়ও যদি আরেক বেডিরে কল্পনা করে, আমল নামায় জিনার গুনাহ লেখা হতে থাকে।
সাবধান। তাহলে জিনা এগুলো প্রেম প্রীতি না, এগুলো ভালোবাসা না, এগুলো ক্রাশ খাওয়া না, এগুলো হলো জিনা। কিন্তু শব্দ পরিবর্তন করে দিয়েছে, শব্দ পাল্টালে খেলা ভালো জমে। মনে করেন যদি বলে সুদ, শুনতে খারাপ লাগে। যদি বলে ইন্টারেস্ট, শুনতে খুব আলাদা মজা লাগে। যদি বলে মদখোর, না পুরাই একেবারে পচা একটা শব্দ, মানে কেমন কেমন লাগে। যদি বলে ছেলেটা একটু ড্রিঙ্কস করে, আরে শুনলে আলাদা একটা ভাব আসে, কি জানি একটা মহান আমলটা করে, এইরকম একটা অবস্থা আর কি, শব্দ চেঞ্জ। যেমন যদি বলে চন্দ্রবোরা সাপ, আপনাদের এলাকায় কি বোরা বলে আমি জানি না, অনেক এলাকায় বলে চন্দ্রবোরা। যদি বলে চন্দ্রবোরা সাপ, পাবলিক বলবে এই সাপ কত দেখছি, কত মারছি, তো কি হয়েছে? যদি বলে রাসেলস ভাইপা, বলবো আল্লাহ এটা আবার কি, এটা আবার কোন দেশ থেকে আসলো? ওই বাংলা আর ইংলিশ আর কি, একটা হলো বাংলা আর একটা হলো ইংলিশ। এর মধ্যে রাসেল আবার সাপের নাম না, রাসেল হইল সাপ নিয়ে বই লিখছিল এক বেড়ায়, বাঙালি না আরেক দেশ থেকে আইসা এই দেশে সাপটাপ নিয়ে গবেষণা করছিল। এই লোকের নাম হইল রাসেল। কি নাম? রাসেল। শেখ রাসেল না, আবার এর বহুকাল আগে পেট্রো রাসেল। তো বেচারা একটা বই লিখেছে সাপের উপরে, ওই সাপের বইয়ের মধ্যে চন্দ্রবোরার নাম আছে। এই জন্য এখন ওরে এটার মালিকানা দিয়া এখন নাম বানাই দিছে রাসেলস ভাইপার। কি রাসেলস ভাইপার? তাহলে এইটা ফরহাদ ভাইপার না কেন, এটা সুমনস ভাইপার না কেন, এইটা অন্যান্য ভাইপার না কেন? মানে এখন বেড়ার নামে সাপের নামই রাইখা দিচ্ছে। এই হলো অবস্থা। তো দেখা যায় এক শব্দ বললে একরকম ফিল হয়, শব্দরে চেঞ্জ করে দিলে আরেক রকম ফিল হয়। এজন্য নবী বলেছে কিয়ামতের আগে আমার উম্মত মদ তো খাবে, তবে মদরে মদ বইলা খাবে না। ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, নবী বলেন মদের নামটা খালি পাল্টায়া দিবে। একটা কষ্ট দেই, অনুমতি দিলে একটা কষ্ট দেই, অনুমতি নিয়ে দিচ্ছি আর কি। যদি জিজ্ঞেস করি বিড়ি খাওয়ার মাসালা কি, সিগারেট খাওয়ার মাসালা কি, আপনারা সবাই বলবেন হুজুর এটি জায়েজ না। কি বলবেন না সবাই? এমনকি যারা নিজেরা খান, অনেকে আছেন খান, তাও বলবেন হুজুর এটা জায়েজ না। যদি বলি তামাক পাতা খাওয়ার মাসালা কি, জর্দা শরীফ খাওয়ার মাসালা কি, বলবে হুজুর এইটা তো ছাড়া যায় না। তাহলে একই জিনিস ধোয়া নিলে মাসালা হারাম, আর ডাইরেক্ট চাবায়া খাইরা ফেললে মাসালা আরাম। ওই আগেই বলেছি আমি কষ্ট দিব, অনেকে খান, আচ্ছা খান সমস্যা নাই, লেকিন যেইটা যেই মাসালাটা খুঁয়া তো করেন। অনেকে তো ফজরের নামাজও পড়েন না, তাই বলে কি ফতোয়া দিবেন নাকি ফজরের নামাজ পড়া জায়েজ না, এজন্য আমরা পড়ি না? আরে ফতোয়ারের জায়গায় রাখেন, এরপর করলে করেন তো আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ। তো এখন জর্দা, হ্যাঁ অনেকে অনেক যুক্তি দিবে, আমার 14 গোষ্ঠী উদ্ধার করেও ছাড়তে পারে, কারণ যে খায় ভাই এইটার পক্ষেই বলবে, স্বাভাবিক ব্যাপার। লেকিন আমার এইটা বুঝেই ধরে না ক্ষুদ্র মস্তিষ্কে যে ধোয়া টানলে এইটা না জায়েজ, আর ডাইরেক্ট চাবায়া পানের লগে খায়া ফেললে এইটা জায়েজ। কেন? দুটোর মধ্যেই তো ক্ষতি আছে। এখন সিগারেটের নাম কোরআনে নাই, বিড়ির নাম হাদিসে নাই, তাও না জায়েজ হলো কেমনে? এই মূলনীতির আলোকে যে যেটা ক্ষতি সেটা ইসলামে নিষিদ্ধ। লা দারারা ওয়া লা দিরারা ফিল ইসলাম, ইসলামে ক্ষতিকর জিনিসের অনুমতি নাই। তো এখন বিড়ি খাইলে ক্ষতি আছে, সিগারেট খাইলে ক্ষতি আছে, জর্দা খাইলে ক্ষতি নাই। কোন ডাক্তারে তোরে বলেছে? কি ডাক্তাররা বলেছে জর্দা খাইলে ক্ষতি নেই, নাকি বলেছে জর্দায় ক্ষতি আছে? যদি থাকে তাহলে এখানেও একই মাসালা প্রযোজ্য হবে না কেন রে? আপনি খান শুধু এজন্য? এখন আবার অনেকে যুক্তি দিবে হুজুর মধু তো বেশি খেয়ে ফেললে ক্ষতি আছে, ভাতও তো একসঙ্গে বেশি খেয়ে ফেললে ক্ষতি আছে। আরে কিসের সাথে কি? পান্তা ভাতে ঘি, মধু এটা ক্ষতিকর উপাদান না, ভাত এটা ক্ষতিকর উপাদান না। মাত্রা বেশি হলে সবই ক্ষতি হয়, সেটা ভিন্ন আলাপ। কিন্তু এই তামাক পাতা জিনিসটাই ক্ষতিকর, অল্প অল্প খাইতে একদিনে টের পাওয়া যায় না, 20 বছর পর, 30 বছর পর, 40 বছর পর ঠিকই তখন আফসোসের আর শেষ থাকে না। তো সুতরাং মাসালা তো সব জায়গায় এক রাখা লাগবে। এখন মদ বললে বলবেন হারাম, আর ড্রিঙ্কস বললে বলবেন আরাম, এইরকম উল্টাপাল্টা ফতোয়া দেওয়া ঠিক না। তাহলে মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো এখন এই যে কথাটা আমি বললাম, এটারই ফিনিশিং টেনে আলোচনার ইতি টানবো যে নিজেকেও বাঁচাতে হবে জাহান্নাম থেকে, ফ্যামিলিকেও বাঁচাতে হবে জাহান্নাম থেকে। আমার দ্বারা আমার পরবর্তী প্রজন্ম উপকৃত হবে, আবার পরবর্তী প্রজন্মের দ্বারা আমিও উপকৃত হব। বাপ নামাজ পড়ে না, সন্তান বাপরে নামাজি বানাবে, আবার সন্তান নামাজ পড়ে না, বাপ তারে নামাজি বানাবে। এভাবে ইসলামটা সুন্দর হবে। আর যদি এমন হয় যে পূর্ববর্তী যে আছে সেও পরবর্তীরে বুঝায় না, আবার পরবর্তী যে আছে সেও পূর্ববর্তীরে নিয়ে ফিকির করে না, তাহলে হক কিভাবে জিন্দা হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার পুত্র সন্তান মারা যেত, মক্কার মুশরিকরা খুব খুশি হতো।
একদিকে সাহাবীরা কাঁদতেন, আল্লাহ নবী বড় কষ্ট পেতেন, আর একদিকে মক্কার মুশরিকরা খুশি হতো। কেন? যে নবীর বংশ শেষ, কারণ পুত্র সন্তান দিয়ে তো বংশের বাতি চলে, পুত্রই যেহেতু নাই তারে নিয়ে টেনশনের কিছু নাই, দুদিন পর নাম নেওয়ারও কেউ বাকি থাকবে না। এখন দেখেন আল্লাহ নবীর ক্ষেত্রে আমরা সবাই জানি, যদিও তার কোনো পুত্র বড় হয় নাই, কিন্তু মেয়ের দ্বারাই আল্লাহ তার বংশকে জারি রেখেছেন, নাকি রাখেন নাই? নবীর বংশ নাই, আহলে বাইত নাই, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এই আহলে বাইত অর্থাৎ যাদের পূর্বপুরুষ নবী, যাদের পূর্বপুরুষ রাসূল, দেখেন পূর্বপুরুষ নবী আর রাসূল হওয়ার কারণে আল্লাহ পরবর্তীদেরকেও এতটা চমকে দিয়েছেন, এতটা চমকে দিয়েছেন। হাদিসে আছে আল আইম্মাতু মিন কুরাইশ, আরে মুসলমানরা তোমরা যখন খলিফা বানাবা, ইমাম বানাবা, তোমাদের জাতীয় নেতা বানাবা, তখনও সেই নেতা কুরাইশের একজনই বানায়ো। তো বংশ তো বহুতই আছে, চৌধুরী, খান, পাঠান, হাওলাদার, এই সেই। তো এত বংশ থাকতে কুরাইশ থেকে নিয়ে ইমাম বানাতে হবে কেন, খলিফা বানাতে হবে কেন? আরে কারণ এটাই, কুরাইশের মধ্যে আল্লাহর নবী এসেছেন। আপনাদের যখন কোনো বাচ্চা এলাকায় মারা যায়, জানাজা পড়েন না? পড়েন তো নাকি? জানাজায় কি দোয়া পড়েন? 3 নম্বর তাকবীরের পর আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা ওয়া জাআলহু লানা আজরা ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআ ওয়া মুশাফফা। অর্থ কি? যে হে আল্লাহ, ও তো আমাদের আগে গেল, ওকে আমাদের অগ্রবর্তী বানায় দাও আল্লাহ, সে যেন আমাদের জন্য সুপারিশ করে এবং তার সুপারিশ যাতে কবুল হয়। আল্লাহ তুমি তার ব্যাপারে এই ফয়সালা তুমি করে দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে তাকে তুমি সওয়াবের উপলক্ষ, মর্যাদার উপলক্ষ বানিয়ে দাও। তাহলে বাচ্চা মারা গেল, বাপে দোয়া করছে, আত্মীয় স্বজন দোয়া করছে, আল্লাহ আগে আগে তো গেল, দুনিয়ায় তো হারালাম, কিন্তু আখিরাতে যাতে পোষায়া যায়, এই বাচ্চাই যাতে জান্নাতের সুপারিশ করে, এই বাচ্চারাই যাতে আমাদের আখিরাতে আমাদের কল্যাণে আসে, এই দোয়া করেন না? কোরআনের মধ্যেও আছে সূরা তুরে, যে ব্যক্তি ইমানদার হবে আর ফ্যামিলিও ইমানের ক্ষেত্রে তার পথে চলবে, আমি আল্লাহ জান্নাতে তার সঙ্গে তার ফ্যামিলিকে মিলায়া দেব। মানে কি? মানে হলো আপনার আমল অনেক বেশি, অনেক বড় জান্নাতে চলে গেলেন। আপনার বাচ্চার আমল আবার একটু কম, ইমান আছে, আমল কম, ওর আমলের সঙ্গে মাপলে এর চাইতে অনেক ছোট জান্নাত সে পায়। কিন্তু এখন যদি বাপ থাকে অনেক উপরের জান্নাতে, সন্তান থাকে অনেক নিচের জান্নাতে, বাপের মনটা একটু ফাঁকা ফাঁকা লাগবে না? নাকি আপনাদের লাগবে না? মনে লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। মনে করেন বাপ হলো মতিউর রহমান, সন্তান হলো ইফাত। তো এখন বাপে তো বহু 2 নম্বরই করেছে, এখন পত্রপত্রিকাও লেখালেখি হচ্ছে। তো এখন দেখা যাচ্ছে পুত্ররও আবার এমন দেওয়া দিচ্ছে, ছাগল একটা তার কেনা লাগে 12 লাখ দিয়ে, একজনে ধরা খায় গাড়ি দিয়ে, একজনে ধরা খায় ছাগল দিয়ে, অথচ এত বিলাসিতা না দেখালে ধরা খাওয়া লাগতো না। তো দুনিয়ার নিয়মও এটা, বাপের যদি থাকে পোলাপানরাও একটু দেওয়ার চেষ্টা করে। তো জান্নাতে বাপ চলে গেলে অনেক উপরের জান্নাতে, বাচ্চার আমল কম, ও নিচের জান্নাতে পড়ে থাকলে আপনার একটু মনে কষ্ট লাগবে না? নাকি লাগবে না আপনাদের? আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন টেনশনের কিছু নাই, আমি তোমাদের সঙ্গে তোমাদের খানদানকে মিলাই দিব। দুনিয়াতেও তাদেরকে তোমার ফ্যামিলি আমি আল্লাহই বানিয়েছিলাম, তো আজকেও আমি তাদেরকে তোমাদের সঙ্গে মিলিয়ে দিব, যাতে তোমাদের দিলে কষ্ট না থাকে। শেষ করি নিজের একটা ঘটনা দিয়ে। নিজের এখানে ঘটনা বলা উদ্দেশ্য না, আগের উদাহরণ প্রসঙ্গে মনে আসলো। ধরেন আমার জানা মতে আমার 14 গোষ্ঠীতে হুজুর তো দূরের কথা, মাদ্রাসায় পড়ুও কেউ নাই, আগেও আমি বলেছি এটা। তো দেখা গেল আমাদের মাদ্রাসায় আসার সূচনা হয়েছিল বাবার একটা মাহফিল থেকে। এক মাহফিলে অফিস থেকে বাসায় যাওয়ার পথে একটা মাহফিল হচ্ছিল, আপনাদের এটা যেমন মাহফিল, ভাবলো হাতে তো টাইম আছে, একটু শুই না যাই, যা আছে শুনলাম হুজুররা কি বলে। ওই এক মাহফিলে বসে আল্লাহ দিল এমন পরিবর্তন করেছেন, সেখানে বসে নিয়ত করেছেন যে মাত্র তো বিয়ে হয়েছে, আগামীতে আল্লাহ আমার যতগুলো পুত্র সন্তান দেবে সবগুলোর মাদ্রাসায় দেব, তাদেরকে হুজুর বানাবো। ওখানে বসে এই নিয়ত করেছেন যে আজকে আমি এক হুজুরের বয়ান শুনলাম, আমার পুত্র বড় হয়ে বয়ান করবে, আমি সামনে বসে বয়ান শুনবো। আমাদেরকেও ছোটবেলায় এটা বলতেন, তখন শুনলো কেমন কেমন লাগতো, কি বলে আমরা বয়ান করব আর বাবা বসে বয়ান শুনবেন। আলহামদুলিল্লাহ এখন যদি বছরে 600 মাহফিল করি, এর মধ্যে দেখা যায় 200-300 মাহফিলে বাবা নিজে উপস্থিত থাকেন, কমিটিও বলতে পারবে না কই থাকে, এমনকি যারা আমার রিসিভ করে আনে তারাও বলতে পারবে না কই থাকে। পাবলিকের সঙ্গে বসে, মানে ক্যামেরাম্যানরাও ধরার সাধ্য নাই, পাবলিকের সঙ্গে বসে সবার সঙ্গে বসে একসাথে শুনতে থাকে। তো যে প্রসঙ্গে আমি কথাটা
জানলাম আমার দাদার নাম ছিল মরহুম জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। জালাল মানে হলো মহিমা, মহত্ব, ইজ্জত, সম্মান, দ্বীনের সম্মান। আমার জন্মের আগেও তার ইন্তেকাল হয়েছে, জন্মের আগে। ওই সময় তার বয়স 103 বছর। 103 বছর ইন্তেকাল করেছেন। তাও শেষ জীবনে গিয়ে একটা অ্যাক্সিডেন্টে হাতের রগ একটা কেটে গিয়েছিল, অনেক রক্তক্ষরণ হয়েছে। ওই সময় তার উন্নত চিকিৎসা ছিল না, সেখান থেকে বেশি দুর্বল হয়ে গেলেন, অবশেষে মারাই গেলেন 103 বছর বয়সে। বাকি আমি দেখি নাই, আমার জন্মেরও আগে। তা আমার বাবা শুনিয়েছে যে যখন তিনি ছোট, মানে দাদার 2 বিয়ে ছিল, আমার বাবা হলো পরবর্তী ঘরের সন্তান, মানে আমার বাবা যখন ছোট ওই সময় দাদা হলো মুরব্বী মানুষ। তিনি বলেছেন এবং তার মাও শুনিয়েছেন, মানে দাদি, যে দাদা রাতের বেলা উঠে নিয়মিত তাহাজ্জুদ পড়তেন। তো তিনি তাহাজ্জুদের পরে হাত দুটো তুলে, হুজুর না, সাধারণ মানুষ, কিন্তু কোরআন পড়তে জানতেন এবং সাপের বিষ ছাড়াতেন। অনেক এলাকায় থাকে না, অনেক মুরব্বীরা সাপের বিষ ছাড়াতে পারে। তো রাত 2টা নয় 3টা নয়, যখনই মানুষ বিপদে পড়তো দূর দূরান্তে গিয়ে সাপের বিষ ছাড়িয়ে আসতেন। তো মোটামুটি এই টাইপের মানুষ ছিলেন, হুজুর না, মেসাব না, মৌলবী না, কিন্তু রাতের বেলা উঠে তাহাজ্জুদ পড়তেন। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান করুক, আমাদের সবাইকে তৌফিক দান করুক। তো রাতে তাহাজ্জুদের পরে 2 হাত তুলে কাঁদতো আর কাঁদতো আর কাঁদতো, একেবারে দাড়ি পর্যন্ত ভিজে যেত। তা আমার বাবা শুনিয়েছে এই বছরে ঈদুল আজহা মানে কোরবানির দিনও কথা প্রসঙ্গে সেই স্মৃতিচারণ করেছে যে আমি তো ছোট ছিলাম, কিছু বুঝতাম না, কিন্তু আব্বার কান্নায় আমারও ঘুম ভেঙে যেত। তো ঘুম ভাঙার পর আমি তো কিছু বুঝতাম না, বাচ্চা মানুষ ছিলাম, তা আমি ওই বিছানায় শুয়ে শুয়ে কাঁদতাম, কারণ বুঝে না। কিন্তু দেখবেন অনেক সময় এমন হয়, মা কাঁদলে বাচ্চা এমনি কাঁদে, বাপ কাঁদলে বাচ্চা এমনি কাঁদে, বোঝে না, কিন্তু এই কান্নার সুরে সুরে কাঁদতে থাকে। তো তিনি বলেন যে ওই সময় আমার দাদিও দুঃখ করতো যে আমার এই মেছো ছেলেটার যে কি হলো, ওর বাপে নয়তো নামাজ পড়ে কান্নাকাটি করে, ওর জন্য আমার হুদাই প্রতিদিন বালিশটারে শুকানো লাগে রোদে নিয়ে, কারণ কাদার কারণে বালিশ পর্যন্ত ভিজে যায়। এটা গেল দাদার চিত্র। এরপর আমার বাবা জীবনে মাদ্রাসার বারান্দাও পাওয়া দেয় নাই, মাদ্রাসায় পড়া দূরের কথা, কিন্তু আমি, আমার ভাই, প্রত্যেকের ব্যাপারে সাক্ষী। ছোটবেলায় দেখতাম আরে এমন রাত কমে যেত যে রাতে আল্লাহর বান্দা জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ পড়তো না। ফরজ নামাজ তো আছেই, ফরজ নামাজ তো আমরাও ধরেন ছোটবেলায় তো ঘুম কঠিন থাকে, ফজরের সময় যে প্রেসারে পড়া লাগতো, কতবার চেহারায় পানি ঢেলেছে, কতবার যে টেনে টনে উঠিয়ে দাঁড় করিয়েছে, নামাজ মিস দেওয়ার কোনো সুযোগ নেই, এটা কল্পনাও করা যেত না। তো রাতের বেলায় দেখতাম জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছেন, নামাজের পর জিকির করতেন অনেকক্ষণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করে হাত তুলে কাঁদতেন। তো ওই সময় তো ছোট, আমার কাছে এটা তো আর আলাদা তেমন গুরুত্ব না, এটা বুঝি না, কিন্তু এতটুকু বুঝি অন্তরকে ছুঁয়ে যেত। তো এখন আমার দাদা চলে গেল দুনিয়া থেকে, হুজুরও না, মাদ্রাসাও না, বাবাও এখন বয়স হয়ে গেছে, কত মুরব্বী হয়ে গিয়েছেন তারাও হুজুরও না, তারাও আলেমও না, কিন্তু দেখা যাচ্ছে এই যে কান্না, এই যে কোরবানি, এই যে ইবাদত, এই যে বন্দেগী, সব কি বেকার যাবে? না, আল্লাহ তাআলা তাদের বংশ থেকে এখন এমন তৌফিক দিচ্ছে। এখন আমিও ধরেন মাদ্রাসার, আমার ভাইও মাদ্রাসার, আর আলাদা বোন তো নাই, 2 ভাই আমরা, 2জন মাদ্রাসার। আল্লাহ তাআলা উভয়কেই পড়ালেখা, দাওরায়ে হাদিস বা যা আছে সমাপ্ত করার তৌফিক দান করেছেন। আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে এরাও যাচ্ছে মাদ্রাসায়, যদি তাদের বাচ্চা আসে ইনশাআল্লাহ তারাও যাবে মাদ্রাসায়। তাহলে কি বুঝলেন? আগের প্রজন্মের আমলে পরের প্রজন্মের ফায়দা হয় কি না? মুদ্রার আরেকটা পিঠ আছে, মাদ্রাসায় আমরা এমন অনেক ছেলে পেলে পাই যাদের অনেক মেহনত করে, মেধাও ভালো, ফ্যামিলি টাকাও দেয়, কিন্তু কেন জানি হাফেজও হতে পারে না, আলেমও হতে পারে না। বছরের পর বছর চলে যায়, বয়স হয়ে যায়, কিন্তু আগাতেই পারে না। আমরা ধরতে পারি না সমস্যাটা কোথায়। পরবর্তীতে বের হয় কয়েকটা কারণ বের হয়, আমি সবগুলোর দিকে যাচ্ছি না। আমাদের হুজুর চলে এসেছেন, হযরত মাওলানা ইসলামউদ্দিন ফারুকী, আল্লাহ তাআলা হযরতের ইলমে আমলে বিশেষ করে কণ্ঠে আর বরকত দান করুন, জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহির প্রতিচ্ছবি। তো যে প্রসঙ্গে বলছিলাম, তো এখন আমরা এই মানুষগুলোর ক্ষেত্রে দেখি যে এমনি কোথাও তো সমস্যা নাই, টাকা পয়সাও আছে, মেধাও আছে, মেহনতও আছে, হুজুরও ভালো, মাদ্রাসাও ভালো, কাম হয় না। শেষে খুঁজে খুঁজে কি পাই জানেন? বললাম তো অনেকগুলো কারণ পাওয়া যায়, এর মধ্যে একটা কারণ হলো তার বাবা আলেমদের সঙ্গে বেয়াদবি করত, তার দাদা মুসলমানদের উপর জুলুম করত, অথবা তার রক্তের, তার উপরের কেউ মুসলমানদের হক মেরে খেত। তো সেই পূর্ববর্তীরা জুলুম করেছে, পরবর্তীতে এসেও তাকে এখন এর ভোগান্তি পোহাতে হচ্ছে। সে চেষ্টা করছে, তো পূর্ববর্তীদের ক্ষতির কারণে তাকেও ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। বলবেন এইটা কেমন কথা? আরে ভাই, এইটাই কথা। আমাদের বুজুর্গরা সারা জীবন সচেতন করতেন আমাদেরকে, কেউ যদি আলেমদের সঙ্গে বেয়াদবি করে, আল্লাহ ওর বংশ থেকে এলেমরে উঠায় নিয়ে যায়।
এটা একটা দুনিয়ার স্বাভাবিক কথা, যে জিনিসের মূল্যায়ন করে না মানুষ তার কাছে যেত আগ্রহ বোধ করে না। আপনি একজনের সঙ্গে কথা বলতে চাচ্ছেন, ও পাত্তাই দিচ্ছে না, মোবাইল টেপে একটু পর পর এদিক সেদিক তাকায়, দেখবেন কথা বলতেও কিন্তু আপনার আগ্রহ কাজ করে না। মানুষও যেখানে অবমূল্যায়ন দেখে সেখানে যায় না। তো যারা আলেম ওলামার শানে বেয়াদবি করে আল্লাহ ওদের বংশরই দেন ধ্বংস করে। কোরআন খুলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী যারা তোমার দুশমন ওদের বংশই হয়ে যাবে নির্বংশ। তো বংশ পাপ করেছে কি? হ্যাঁ, এই যে পূর্ববর্তীতে যদি নেক আমল করে পরবর্তীতে এটার সুফল যেমন ভোগ করে, পূর্ববর্তীতে যদি আকাম কুকাম করে, বিশেষ করে যেগুলো আলেম ওলামার শান রিলেটেড অথবা মুসলমানের হক রিলেটেড, পরবর্তীদেরও এর ক্ষতিটা হয়। যার বাস্তব উদাহরণ আমাদের সামনে আছে ঐশী। ঐশীরা চেনেন না? আমাদের শাইখ মুর্শিদ কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগর রহমতুল্লাহ আলাইহি যখন রিমান্ডে, সেই 13 সালের কথা, এক পুলিশ অফিসার এই মুরব্বী মানুষটা এই আল্লাহওয়ালা হুজুরের দাড়ি ধরে টানছিল, দাড়ি ধরে। ভাবতে পারেন দাড়িতে হাত দেওয়ার চাইতে বড় বেয়াদবি কি হয়? তো এইরকম একজন আলেম, যিনি রাজনীতিবিদও না, সারা জীবন তার কেটেছে ইলমের মসনদে, ইলমের মসনদে, নবীর মহব্বতে রাজপথে এসেছে, এমনি অসুস্থ, এমনি মরে যায় যায় অবস্থা, ধরে দাড়ি টানছিল। হুজুর ওই সময় নিজে সাক্ষাৎকারে বলেছেন যে আমি তার একটা কথা বলেছিলাম, বেয়াদবি করিস না, আল্লাহ সহ্য করবে না, যে আমার কিছু বলা লাগবে না, তো বেয়াদবি করিস না, আল্লাহ সহ্য করবে না। কিন্তু হুজুররা বিপদে পড়লে কে শোনে তাদের কথা? সিংহ বিপদে পড়লে শিয়ালও গিয়ে তার সামনে ভাব নেওয়ার চেষ্টা করে, এটাই দুনিয়ার স্বাভাবিক নিয়তি। তো যত রকম গালিগালাজ জানে হুজুররে করেছে, ফলাফল ফলাফল সবার জানা আছে। আল্লাহ তার ঘরে যে মেয়েটা আছে ঐশী, মেয়েটার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিলেন। আল্লাহর ফয়সালা ছাড়া তো দুনিয়ায় কিছু হয় না, গাছের কোনো পাতাও নড়ে না। তো মেয়েটা এত বড় অফিসারের মেয়ে, টাকা পয়সার তো অভাব নাই, নেশায় জড়িয়ে গেল। ওই নেশাকে কেন্দ্র করে বাপমা যেহেতু বাধা দিয়েছে, তাদের উপর রাগান্বিত হলো। একদিন সুযোগে বাপরেও জবাই করে দিল, মায়েরও জবাই করে দিল। কোন বাপ? ওই বাপ, ওই বাপ যে বাপ আল্লামা জুনায়েদ বাবুনগরীর শানে বেয়াদবি করেছিল, দাড়ি ধরে টেনেছিল। আজও কাশিমপুর, আমরা তো কাটিয়ে আসলাম কাশিমপুর কারাগারে, তো আমরা তো কাশিমপুর 4 নম্বর হাই সিকিউরিটি কারাগারে, এর পাশেই হলো মহিলা কারাগার। ওই মহিলা কারাগারে আজও ঐশী আছে এবং মাঝে মধ্যেই পত্রপত্রিকায় রিপোর্ট হয়। তা আল্লাহ ওর বংশরে দিয়ে ওরে সাইজ করে দিয়েছিলেন। ওই যে নবীর চিঠি ছিঁড়েছিল না এক বেয়াদব বাদশা, পরবর্তীতে আল্লাহ এমন ফয়সালা করলেন ওর পুত্রই ওরে হত্যা করলো, অন্য কেউ না, দুশমন না, ওর পুত্রই ওরে হত্যা করলো। কারণ নবী খালি বদদোয়া দিয়েছিলেন, আল্লাহ ও আমার চিঠি ছিঁড়েছে, তুমি ওর সাম্রাজ্যকে ছিঁড়ে টুকরা টুকরা করে দাও। কি বুঝলেন? বড় শিক্ষা আছে না এর মধ্যে, যে ভালো কিছু করে যান, নিজে উপকৃত হবেন, খানদান উপকৃত হবে। এমন কিছু কইরেন না নিজেও বরবাদ হবেন, আগামীর খানদানও বরবাদ হবে। সেই পুলিশ অফিসার মারা যাওয়ার পর কয়েক বছর পর্যন্ত আলেম ওলামার সামনে বেয়াদবি কম হয়েছে, একেবারে হয় নাই তো বলবো না, অনেক কম হয়েছে, অনেকে ভয় পেত। 2021 সালে আমরা যখন জেলে যাই আর কি, ওই সময় আর ওই ভয়টা আমরা দেখি নাই, কারণ লম্বা টাইম তো, 10 বছর, এতকাল পর্যন্ত ভয় থাকে না। তো দেখা গিয়েছে তখন আবার চিত্র ভিন্ন হয়েছে। কিন্তু এখনো যারা বেয়াদবি করে এর মানে এটা না আগামীতে ক্ষতি হবে না। তা আমার দাদা আমল করে গেল, আমার বাপ আমল করে গেল, আল্লাহ আমাদের মতো পাপীদেরকেও এখন দিনের লাইনে লাগিয়ে রাখলো। তো এখন আপনারাও ভালো কিছু করেন, ফ্যামিলিকেও আল্লাহ দেখবেন চমকিয়ে দিয়েছেন। আরে আপনি গরিব মানুষ তাতে কি, আপনি পড়ালেখা জানেন না তাতে কি, আল্লাহ চাইলে আপনার ঘর থেকে ইমাম বুখারী তৈরি করতে পারে, আল্লাহ চাইলে আপনার ঘর থেকে ইমাম আবু হানিফা তৈরি করতে পারে। আর মুদ্রার আরেকটা পিঠো আছে, এমন কিছু কইরেন না যে নিজে দেখা যাবে হয়তো নামাজি, হয়তো কিছু টুকটাক ইবাদত করেন, কিন্তু এমন জুলুম এমন বেয়াদবি করেছেন আল্লাহ আপনার বংশরই ধ্বংস করে দিয়েছেন। এখন নূহের ঘরে কেনান তৈরি হচ্ছে। এখন নূহ আলাইহিস সালাম তিনি তো আল্লাহর নবী, কিন্তু আল্লাহ পরীক্ষা হিসাবে তার ঘরেও এমন একজনকে আনলো যে নিজেই হক কবুল করলো না। তো নবী হওয়ার পরও পরীক্ষা হিসাবে যদি সন্তান অন্য লাইনে যেতে পারে, যে নিজেই হয়ে যায় আস্তা দাজ্জাল, ওর ফ্যামিলি থেকে কি তৈরি হতে পারে? তো মনে থাকবে তো ইনশাআল্লাহ। তো পুরো আলোচনার খোলাসা আমার সেই আয়াতের অনুবাদ, যে নিজেকেও বাঁচাতে হবে জাহান্নাম থেকে, ফ্যামিলিকেও বাঁচাতে হবে জাহান্নাম থেকে, তবেই পৃথিবীটা সুন্দর হবে, তবেই জান্নাতে একসঙ্গে মিলেমিশে থাকা যাবে। রাজি আছেন তো সকলে? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বড়ধলিয়া ফখরে বাঙাল যুব সংগঠনের প্রতিটা যুবককে কবুল করুন। আল্লাহ তাআলা তাদেরকে জামানার আমার জামানার হামজা
জামানের খালেদ হিসেবে কবুল করুন। এখন হযরত বয়ান করবেন, তারপরে আমাদের বরুণার পীর সাহেব হুজুর আসবেন। হুজুরের সাথে আখিরি মোনাজাত করে আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমরা দেশ বিখ্যাত আলেমদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ